আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে সবার? জি হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ না সবাই? সবাই একটু কথা বলো, আমি কেন জানি শুনতে পাচ্ছি না তোমাদের। হ্যাঁ স্যার। মিরাজ, কথা বলো তো, শুনতে পাচ্ছো? স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি গল্পটা একটু পড়াই দেই, তোমরা একটু শুনো, এরপরে তোমাদের জন্য আমি আরো ডিফারেন্ট একটা গল্প রেডি করেছি আজকে। আরে বাবা, কি হইলো? ওকে, আমার একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিছে আর কি। আচ্ছা, আমাদের গল্পটা ছিল আজকে, গল্পটা হচ্ছে দ্য বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান। ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে ছবি আছে, তিনটা ছবি আছে মেবি। হ্যাঁ, তিনটা ছবি আছে, একটা ছোট ছেলে এবং একটা বৃদ্ধ মানুষের গল্প আর কি। টম was a little boy who loved to play in the park. One day he saw an old man sitting on a bench. টম একটা ছোট ছেলে যে কিনা পার্কের মধ্যে খেলতে ভালোবাসে। One day he saw an old man sitting on a bench. একদিন কি সে দেখলো যে একজন বৃদ্ধ মানুষ একটা বেঞ্চের মধ্যে বসে আছে। দ্য ম্যান হ্যাড আ কাইন্ড ফেস অ্যান্ড আ বিগ হোয়াইট বিয়ার্ড। ঠিক আছে? মানুষটা খুবই দেখতে, খুব মানুষটার ফেসটা ছিল খুব দয়ালু, মায়াবী ফেস ছিল। ফেস মানে কি, মুখ। অ্যান্ড এ বিগ হোয়াইট বিয়ার্ড মানে দাড়ি ছিল অনেক। টম ওয়াকড আপ টু হিম অ্যান্ড সেড হ্যালো। থম কি করলো, তার কাছে গেল, হাঁটতে হাঁটতে গেল এবং তাকে জিজ্ঞেস করলো হ্যালো। দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড হ্যালো ইয়াং ওয়ান। বৃদ্ধ মানুষটা হেসে তাকে বলল যে হ্যালো ইয়াং ওয়ান, মানে এই তরুণ, তোমাকে হ্যালো হ্যালো। টম আক্সড হোয়াই আর ইউ সিটিং হিয়ার অ্যালোন। মানে টম তাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন এখানে একা বসে আছেন। দ্য ম্যান রিপ্লাইড আই লাইক টু ওয়াচ দ্য বার্ডস অ্যান্ড দ্য ট্রিজ। মানুষটা উত্তর দিল যে আমার কি ভালো লাগে, পাখি এবং এই গাছপালা এবং পাখি দেখতে আমার ভালো লাগে। টম লুকড অ্যারাউন্ড অ্যান্ড স মেনি বার্ডস ফ্লাইং। টম চতুর্দিকে কি দেখলো, যে চতুর্দিকে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে। ক্যান আই সুইট সিট উইথ ইউ, ক্যান আই সিট উইথ ইউ আস্কড টম। টম তাকে জিজ্ঞেস করলো আমি কি এখানে বসতে পারি। অফকোর্স সেড দ্য ওল্ড ম্যান কাইন্ডলি। অবশ্যই, বৃদ্ধ মানুষটা খুব মানে শান্তভাবে বললো যে হ্যাঁ অবশ্যই বসতে পারো। দে স্যাট টুগেদার টুগেদার অ্যান্ড টকড অ্যাবাউট দ্য বার্ডস। তারা একসাথে বসলো এবং পাখিদের নিয়ে কথা বলল। দ্য ওল্ড ম্যান সেড লুক অ্যাট দ্য রেড বার্ড, ইটস এ রবিন। বৃদ্ধ মানুষটা তাকে বলল যে ওই যে পাখি, লাল পাখিটার দিকে দেখো, ওটা হচ্ছে রবিন, ওই পাখিটার নাম হচ্ছে রবিন। টম সেড ওয়াও, আই লাইক রবিনস, দে আর প্রিটি। টম বলল যে ওয়াও, আমি আসলে রবিন এই পাখিটা আমি ভালোবাসি, পছন্দ করি, দে আর প্রিটি, তারা সুন্দর। দ্য ওল্ড ম্যান টোল টম অ্যাবাউট দ্য ট্রিজ ইন দ্য পার্ক। ওল্ড ম্যান কি করলো, টমকে এই পার্কের ট্রিজ মানে গাছপালা নিয়ে কথা বলল। দ্যাট ট্রি ইজ ভেরি ওল্ড, হি সেড পয়েন্টিং টু আ বিগ ট্রি। একটা গাছের দিকে নির্দেশ করে সে বলল যে এই গাছটা অনেক পুরানো। টম আক্সড হাউ ডু ইউ নো সো মাচ। আপনি এটা কিভাবে জানেন? টম তাকে জিজ্ঞেস করলো আপনি এটা কিভাবে জানেন।
The old man chuckled and said, I read a lot of books. বৃদ্ধ মানুষটা একটু হেসে বলল যে আমি আসলে অনেক বই পড়ি। Tom's eyes lit up. I loves I love books too, he said. টমের চোখগুলো জলজল করতেছিল এবং বলল যে আমিও বই পড়তে ভালোবাসি। The old man smiled and said, books are like magic. The old man smiled and said, books are like magic. বৃদ্ধ মানুষটা হেসে বলল যে বই হচ্ছে অনেকটা ম্যাজিকের মতো, জাদুর মতো। দে টিচ আস সো মাচ। তারা আমাদেরকে অনেক কিছু শেখায়, মানে বই আমাদের অনেক কিছু শেখায়, যেমন এই বইটা তোমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছে, তাই না? টম nodded and decided Tom nodded and decided to read more books. টম কি করলো? nodded মানে মাথা নাড়লো এবং decided সিদ্ধান্ত নিল সে অনেক বই পড়বে। Before Tom left, the old man gave him a small book. টম ওই জায়গাটা ত্যাগ করার আগে ওই বৃদ্ধ মানুষটা তাকে একটা ছোট বই দিল। দিস ইজ মাই ফেভারিট স্টোরি, সেড দ্য ওল্ড ম্যান। বৃদ্ধ মানুষটা বলল যে এটা আমার খুব প্রিয় গল্পের বই একটা। টম টুক দ্য বুক অ্যান্ড সেড থ্যাংক ইউ। টম বইটা নিল এবং বলল ধন্যবাদ। হি প্রমিসড টু কাম ব্যাক অ্যান্ড টক অ্যাগেইন। এবং সে প্রতিজ্ঞা করলো যে সে আবার এখানে আসবে এবং কথা বলবে তার সাথে। দ্য নেক্সট ডে টম রিড দ্য বুক আন্ডার দ্য ওল্ড ট্রি। একটু কথা বলিও না, কথা বলিও না সবাই। সবাই একটু মিউট থাকো, মিউট থাকো সবাই। কথা হচ্ছে আব্দুল্লাহর কাছ থেকে। আব্দুল্লাহ মিউট থাকতে হবে। আচ্ছা। টম রিড দ্য বুক আন্ডার দ্য ওল্ড ট্রি। ওই যে পুরো যে গাছটা অনেক বয়স্ক গাছ, পুরনো গাছ, সেই গাছটার নিচে বসে টম বই পড়ছে। হি স্মাইল্ড থিঙ্কিং অফ দ্য কাইন্ড ওল্ড ম্যান। সে হাসলো এবং চিন্তা করলো, চিন্তা করে হাসলো সেই দয়ালু বৃদ্ধ মানুষটার কথা ভেবে সে হাসলো। ফ্রম দ্যাট ডে অন, সেই দিন থেকে থম অ্যান্ড দ্য ওল্ড ম্যান বিকেম ফ্রেন্ডস। সেই দিন থেকে টম এবং সেই বৃদ্ধ মানুষটা বন্ধু হয়ে গেল। দে টকড অ্যাবাউট স্টোরিজ স্টোরিজ বার্ডস অ্যান্ড ট্রিজ এভরি উইক। তারা গল্প, পাখি এবং বিভিন্ন ধরনের গল্প করত। পাখির গল্প, গাছের গল্প, প্রতি সপ্তাহে তারা এই গল্পগুলো করত। টম লার্নড সো মাচ ফ্রম দ্য ওল্ড ম্যান। টম এই বৃদ্ধ মানুষটার কাছে অনেক কিছু শিখলো। হি নিউ দ্যাট বুকস অ্যান্ড ফ্রেন্ডস মেক লাইফ ম্যাজিক্যাল। সে জানলো যে বই এবং বন্ধু মানুষের জীবনটাকে কি করে, ম্যাজিক্যাল করে, মানে একদম জাদুর মতো করে দেয়। ঠিক আছে? অনেক মানে আনন্দ থাকে, অনেক কিছু শেখা যায়, এই বিষয়টাই থম বুঝতে পারলো। ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমি আরেকবার পড়ে দিই তাহলে। আমাদের গল্পটা ছিল একটা বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান। দ্য বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এই দুজনকে নিয়ে গল্পটা ছিল। টম ওয়াজ আ লিটল বয় হু লাভড টু প্লে ইন দ্য পার্ক. One day he saw an old man sitting, sit, ই ট, ডাবল টি থাকলে বা ডাবল কোনো লেটার থাকলে আমরা কি পড়ি? একটা লেটারের সাউন্ডটা পড়ি। এখানে ডাবল টি আছে, আমরা ছ পড়বো। সিটিং অন এ বেঞ্চ, এখানে সিএইচ আছে, চ চ, বেঞ্চ। দ্য ম্যান হ্যাড আ কাইন্ড ফেস অ্যান্ড আ বিগ হোয়াইট বিয়ার্ড, বিয়ার্ড, বিয়ার্ড। টম ওয়াকড, এই যে এল খে আমি বলছিলাম এর আগে, এল খে এটা একটা সাইলেন্ট লেটার, এল হচ্ছে সাইলেন্ট, এখানে এল সাইলেন্ট হয়ে গেছে। এই জন্য ওয়াল্ক না পড়ে আমাদের পড়তে হবে ওয়াক। আর ইডি থাকলে আমি তো বলছি আগেই, ড। আপ টু হিম অ্যান্ড সেড হ্যালো। দ্য ওল্ড ম্যান স্মাইল, স্মাইল থেকে ইডি আছে স্মাইলড, অ্যান্ড সেড হ্যালো ইয়াং, ইয়াং ওয়ান, ইয়াং ওয়ান। টম আস্কড, আস্কড, আস্ক, why are you sitting here alone? The man replied,
I like to watch the birds and the ant trees. Tom looked around and saw many birds. Birds, আমি কিভাবে উচ্চারণটা করলাম? Birds, বার্ডস না কিন্তু birds, birds, ব er দ birds, মানে এটা কি আর কন্ট্রোল ভাওয়েলে আমরা শিখছি বার্ডস। ফ্লাইং, ফ্লাইং তো শিখছি কনসোনেন্ট, কনসোনেন্ট ব্লেন্ডে শিখছি ফ্ল আই, ফ্লাই, তার সাথে আইএনজি থাকলে কি হয়? ইং হয়, ফ্লাইং। ক্যান আই সিট উইথ, উইথটা কি সাইড ওয়ার্ডস, ইউটা কি সাইড ওয়ার্ডস, ক্যান আই সিট উইথ ইউ, আস্ক টম। অফ কোর্স, সেড দ্য ওল্ড ম্যান কাইন্ডলি। They sat together and talked about the birds. The old man said, "Look at the red bird. It's a robin." Tom said, "Wow, I like robins. They are pretty." The old man told Tom about the trees in the park. "That tree is very old," he said, pointing to a big tree. Tom asked, "How do you know so much?" The old man chuckled. চ আ ক উ, chuckle, ইডি আছে ড, chuckled, and said, "I read a lot of books." Tom's eyes lit up. "I love books too," he said. The old man smiled and said, "Books are like magic. They teach us so much." Tom nodded and decided to read more books. Before Tom left, the old man gave him a small book. "This is my favorite story," said the old man. Tom took the book and said, "Thank you." He promised to come back and talk again. The next day, Tom read the book under the old tree. He smiled, thinking, think আমরা পড়ছিলাম, থ, think, আমরা কোথায় পড়ছি? think কোথায় পড়ছি? ডায়াগ্রাফে পড়ছি না? টিএইচ, একটা হয় থি, থ, আর একটা হয় দ, থ, 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 দ, দিস দ্যাট, আবার থ হইলে হয় থিঙ্ক, আমরা ওখানে পড়ছি থিঙ্ক, আর আইএনজি আছে ইং, থিঙ্কিং of the kind old man. From that day on, Tom and the old man became friends. They talked about stories, birds, and trees every week. Tom learned so much from the old man. He knew that books and friends make life magical. ঠিক আছে, আমি এটা পড়াই দিলাম, আমি অন্য পড়া পড়াবো আজকে তোমাদের। এখান থেকে বেশিরভাগ শব্দ, এই গল্পের বেশিরভাগ শব্দ যে নিয়ম, সেই নিয়মগুলো আমরা অলরেডি এই বইয়ে শিখে গেছি। আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড শিখছি, এটা এখানে আছে। সিভিসি ওয়ার্ড শিখছি, এইখানে আছে। আমরা লং ভাওয়েল সাউন্ডস উইথ ম্যাজিক ই শিখেছি, ওটাও এখানে আছে। আমরা কনসোনেন্ট ব্লেন্ড শিখেছি, ওই রকম শব্দ এই গল্পে আছে। আমরা ডায়াগ্রাফ শিখেছি, এই গল্পে আছে। আমরা আর কন্ট্রোল ভাওয়েল শিখেছি, এই গল্পে আছে। আমরা সাইড ওয়ার্ড শিখেছি, এই গল্পে আছে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে একটু লম্বা, একটু বড়, বাট ওটা দেখে ভয় পাইও না। আমার যে রেকর্ডিংটা শুনবা, ঠিক হয়ে যাবে। এরপর আরও সমস্যা আসবে, সেটাও আমি সলভ করব, সমস্যা নেই। ঠিক আছে, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে তোমাদের মনে প্রশ্ন আসবে। এই প্রশ্নটার উত্তরটা আমি আবার ক্লাসের শেষে আমি কথা বলবো সবাইকে নিয়ে, গার্ডিয়ানদের নিয়েও কথা বলবো, সেটার উত্তর আমরা পেয়ে যাব, যে প্রশ্নগুলো কেন আসে, প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এই বড় বড় শব্দ আসতেছে, কিছু শব্দ বিতর্কিত আসতেছে, যে আমি এগুলো পড়াই নাই, মিলতেছে না, এরকম কেন হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি ভিডিওর, মানে আমাদের ক্লাসের শেষে দেবো। এই জন্য আজকের ক্লাসটা একটু লম্বা হবে। ঠিক আছে, নর্মাল টাইমে যেরকম হয় তার চেয়ে বেশি সময় ধরে আজকের ক্লাসটা হবে।
আচ্ছা, তো এটা তোমরা পড়ে নিবা, ভিডিওটা দেখবা, পড়তে গিয়ে যে বড় ওয়ার্ডগুলোতে সমস্যা হবে সেটা ভিডিও দেখে ওয়ার্ডটাকে তোমরা পড়ে ফেলবা, বাকি ওয়ার্ডগুলো তোমরা সবগুলোই পারবা। ঠিক আছে, এখন আমি একটু স্টোরি তোমাদের জন্য আবার একটা তৈরি করেছি। ঠিক আছে, আমি দুইটা স্টোরি আজকে এখানে পড়বো, হ্যাঁ, দুইটা স্টোরি পড়বো, 1 to 1 তোমাদের কাছেই যাব। আচ্ছা, প্রথমে আমি শোভানার কাছে যাব। শোভানা, আমাদের স্যার গল্প, কোনটা বলবো? হ্যাঁ হ্যাঁ এইটাই পড়বা। আশা করি তুমি পড়তে পারবা। ঠিক আছে, তুমি পড়ো তো, এই হেডিংটাই পড়ো, টাইটেলটা পড়ো পুরো গল্পের। দা গল্প। দা বাস ডিম এ জি এন্ড কোথায় এ পড়ো, কি পড়তেছো? এই যে দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তুমি, এই ছবি দেখা যাচ্ছে, বলো তো কি ছবি দেখা যাচ্ছে? ও উপর থেকে বলো তো। স্যার উপর থেকে পড়বো? এই একদম উপর থেকে উপর, এই যে গল্পের যে নাম, সেই গল্পের নামটা পড়ো। আচ্ছা বলো, সরি সরি বলো, সরি। সরি স্যার। না না ঠিক আছে, সরি কোনো বিষয় না, বলো, সমস্যা নেই। দা দা ফ্যান ডে এট দা পার্ক। পার্ক। আচ্ছা ঠিক আছে, এখানে পড়ো তো, দুইটা সেন্টেন্স পড়ো। আচ্ছা, আমি তো অনেক দূর পড়ে ফেলছি, দুইটা সেন্টেন্স পড়ো, এই দুইটা সেন্টেন্স পড়ো, পারবা আশা করি। দা দা দাঁড়াও তো এ ড ডে ওই পেলা তো বোকামে। ড এ নট এই যে এটা ও হ এ ড হেড হেড এ ড হেড হেড হয়নি। হেড এ এ হ hot as a red cap. হ্যাঁ। ক্যাপ্টেন। He, he, got, got no on this এটা তুমি পারো, সুন্দর করে দেখো। is ওই দা পাইলা বোকামে। হ্যাঁ his এটাও পারো। big red bus. আচ্ছা শোনো, টেড হ্যাড আ রেড ক্যাপ হি গট অন হিজ বিগ রেড বাস। ঠিক আছে, মানে টেড ওই ছেলেটার নাম, হ্যাড এ রেড ক্যাপ, তার একটা লাল টুপি ছিল, হি গট অন হিজ বিগ রেড বাস। ঠিক আছে, গট অন হিজ বিগ রেড বাস, এক বাস, এই বলো বাসের মধ্যে সে উঠছে আর কি। আচ্ছা ঠিক আছে, হাফসা, হাফসা পরের লাইনটা পড়বা, পরের পরের দুইটা সেন্টেন্স পড়ো হাফসা। তুমি মিউট হয়ে যাও শোভা। ওয়ালাইকুম সালাম। এটা কিন্তু, এই গল্পগুলো কিন্তু সিবিসি ওয়ার্ড, হ্যাঁ, বেশিরভাগই এখানে The সিবিসি ওয়ার্ড। bus had six legs and on dog the dog had ch- এটা কি বলবে, এটা বলতে হবে না। a tag আচ্ছা শোনো, যখন এইটা আলাদা থাকবে তখন তো এটাকে বলা যাবে না, এটা একটা শব্দ, তখন তখন এটাকে বলতে হবে আ অথবা এ। ঠিক আছে, আর একটা বিষয় সবাইকে একটু বলি, সবাই প্লিজ একটু মনোযোগ দাও, আমার কথাটা একটু শোনো, সবার কাছেই তো এক এক করে যাব আমি। আমরা এখন কিন্তু রিডিং পড়ছি, রিডিং প্যারাগ্রাফ, রিডিং স্টোরি, মানে গল্প পড়তেছি আমরা। সো এখানে রিডিং এর কিছু নিয়ম আছে, রিডিং
প্রথমে পড়তে হয় কি, রিডিং শব্দ পড়তে হয়, শব্দ থেকে সেন্টেন্সে যেতে হয়। তো এখানে সেন্টেন্সটা কয়েকটা শব্দ মিলিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয়। সেন্টেন্সের শেষে কিন্তু একটা কি থাকে, ফুল স্টপ থাকে, তাই না? ফুল স্টপ বোঝো? এইটাকে বলা হয় ফুল স্টপ। এই যে ফোঁটা, বিন্দু, তাই না? যে আই অ্যাম আ বয়, আই অ্যাম এ বয়, এই যে এখানে একটা ফুল স্টপ থাকে না, এরকম ফুল স্টপ, এটাকে বলা হয় ফুল স্টপ। ঠিক আছে? এই ফুল স্টপে একটু থামতে হবে। আবার এটাকে বলা হয় কমা, এরকম একটা থাকলে তাকে বলা হয় কমা। বাংলায় থাকলে কি হয়, বাংলায় এরকম দাড়ি থাকে। সো রিডিং এর এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, তোমাকে এটা মানতে হবে। তুমি যদি এভাবে পড়ো, দ্য বাস হ্যাড সিক্স মেন অ্যান্ড ওয়ান ডগ, দ্য ডগ হ্যাড এ ট্যাগ, দ্য টেড হ্যাড এ ব্যাগ উইথ এ বান অ্যান্ড এ কাপ, খাপ হি স্যাড বাই, এভাবে পড়লে হবে না। হ্যাঁ, আমরা যেহেতু এখন প্যারাগ্রাফ পড়তেছি, স্টোরি পড়তেছি, আমাদেরকে খেয়াল করতে হবে যে কোথায় ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকলে একটু থামতে হবে। দ্য বাস হ্যাড সিক্স মেন অ্যান্ড ওয়ান ডগ, একটু থামতে হবে। দ্য ডগ হ্যাড আ ট্যাগ, একটু থামতে হবে। আচ্ছা, ঠিক আছে, মাহিন পড়ো, মাহিন পরের লাইন, পরের সেন্টেন্স দুইটা পড়ো মাহিন। মাহিন খুব কষ্ট করে পড়ে, একদম আসসালামু অবস্থা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, পড়ো। আসে স্ক্রিন একটু বড় করে দিছি। হ্যাঁ, আমি স্ক্রিন বড় করে দিছি, আমি নিজেও বড় করে দিছি, আর বড় করলে স্ক্রিনে দেখা যাবে না, আর কেউ দেখতে পাবে না। না স্যার, হ্যাঁ, দেখো, এই যে আমি আমি দাগ দিয়ে দিছি। এখান থেকে। হ্যাঁ, আমি দুইটা সেন্টেন্স দাগ দিয়ে দিছি, দেখো। ও, মোবাইলটা তোমার কাছে হ্যাঁ, নাও। হ্যাঁ, ঠেট ঠেট ঠ্যাট কই, ওটা এর তো। হেড হ্যাড হ্যাড আর রেড ক্যাপ, হি গট নো অন ওটা না, হিজ। ওটা না, ওটা না, একদম ওই ওই প্যারাগ্রাফটার একদম নিচে আমি আমি নীল দাগ দিয়ে দিছি, নীল দাগ। ও, হি হি কই, নিচে সেড। নিচে 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 রে বাবা। তুমি মোবাইলটা তোমার কাছে নাও তো, একটু কাছে নাও, তোমার হাতে নাও। এবার দেখো, অত কষ্ট করে দেখার দরকার নেই, এবার দেখো। হি সেড। আরে হি কই, আমি তো দাগ দিয়ে দিছি, আন্ডারলাইন দিয়ে দিছি তো। দুইটা ও, দুইটা সেন্টেন্স। Tab had a big with a bun and a cup. Sat by the dog and had fun. হুম, আচ্ছা, ওটা বিগ বললা তুমি, এটা বিগ না, ওটা ব্যাগ। ঠিক আছে, ওটা বিগ না, ওটা ব্যাগ। আচ্ছা, এরপরে মুসা পড়ো, মুসা 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 মুসা, এটা পড়ো। এই পড়ো। হ্যাঁ, দাগ দিয়ে দিছি। The bus bite a jeep and a some eat I went up to the sentence. The hill and হুম, মুসা। a
আচ্ছা মুসা, শোনো মুসা, তুমি প্র্যাকটিস কম করতেছো, এটা তো সহজ, এগুলো তো সিবিসি ওয়ার্ড স্টোরি, সবগুলোই সিবিসি ওয়ার্ড, দুই একটা একটু উল্টাপাল্টা আছে, কিন্তু কোনো কঠিন শব্দ নাই। দ্য বাস ডিড আ জিপ অ্যান্ড আ হাম, ইট ওয়েন্ট আপ দ্য হিল অ্যান্ড পাস্ট আ বিগ ভ্যান। সবগুলোই সিবিসি ওয়ার্ড, খালি দুই একটা সমস্যা আছে। আচ্ছা মিরাজ এবার পড়বে, মিরাজ, মিরাজের টাইম এবার। মিরাজ পড়বে এই সেন্টেন্স, এই সেন্টেন্স, এটা। মিরাজ পড়ো। ওই বইয়ে নাই, এখান থেকে পড়ো। ওই বইয়ে না, এটা বইয়ের বাইরে। পড়ো। আঙুল দাও, এই যে, এই যে দা থেকে ফিঙ্গার দিয়ে পড়ো। The dog sat on শর্ট সাম হবে। her ইয়ের শর্ট সাম বলো। her ড, head হেড, head আর এস আছে, কমা দিয়ে যে এস আছে। এস এর heads সাউন্ড টেডস, হ্যাঁ টেডস, হ্যাঁ। Heads, the 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 lap ল্যাপ, দ্য ডগ স্যাট অন টেডস ল্যাপ, হ্যাঁ তারপরে। the your a sun the sun, আবার কোথায় চোখ, ওটা পরে করো, আগে পড়াটা পড়ে। was as was sun was her at hot আচ্ছা, দ্য সান ওয়াজ হট, ঠিক আছে। কি যেন, ফারিহা তুমি কি কোনো বিয়ের অনুষ্ঠানে নাকি? আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। জি আমি বিয়ের অনুষ্ঠানে বাবা রে বাবা, তুমি তো অনেক ডেডিকেটেড স্টুডেন্ট, তোমাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা তারপরেও তুমি জয়েন করছো আজকে লাস্ট ক্লাস, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। বিয়ের প্রোগ্রাম থেকেও জয়েন করা যায়, আমার স্টুডেন্টরা তো অনেক ডেডিকেটেড। আচ্ছা এবার তাসবিয়ার কাছে যাব আমি, তাসবিয়া এটা পড়বে এই দুইটা সেন্টেন্স। তাসবিয়া। না না it did no তাসবিয়া কেন পারছে না? না, সুবহানা তুমি আনমিউট করে পড়ো, মিউট করে মিউট করে পড়ো, আনমিউট করিও না, এমনি মিউট করে পড়ো, সমস্যা নেই। হ্যাঁ তাসবিয়া পড়ো। তাসবিয়া, হ্যাঁ। রেড ক্যাপ, তোমার নেটওয়ার্কের স্যার আমি তো বললাম আপনি শুনুন না হ্যাঁ আমি শুনি নাই তোমার, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি একটু পড়াই দেই। টেড ডিড নট ফাস, হি হ্যাড হিজ বান অ্যান্ড হিজ রেড ক্যাপ। আচ্ছা, আচ্ছা ইয়া পড়ো তো, তুমি একটু টুপ করে পড়াই নাও, তুমি যেহেতু জয়েন করছো। ফারিহা এই লাইনটা পড়ো একটু। ফারিহা বিয়ের প্রোগ্রাম থেকে জয়েন করছে, শি ইজ এ ভেরি ডেডিকেটেড স্টুডেন্ট। ঠিক, আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম, পড়ো এটা, এটা পড়ো। The dog had a nap in his lap. আচ্ছা বলা যাবে না, ওটা ওটা তো আলাদা, ওটা যখন আলাদা ভাবে থাকবে ওটা একটা নতুন শব্দ, এই একটা শব্দ, তো যখন সে শব্দ হবে তখন পড়বা অথবা অথবা পড়বো না, তো একটা সাউন্ড। আমরা যখন শব্দের ভিতরে কে পাবো তখন আমরা এর সাউন্ড বলবো, না হলে এর সাউন্ড বলবো। কিন্তু আলাদা ভাবে থাকলে ওকে, ও আলাদা ভাবে একটা শব্দ তৈরি হয়েছে ওখানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি মিউট করে তুমি থাকো, ক্লাস লিভ করিও না। আচ্ছা এরপরে আমরা তাইফের কাছে যাই, মিস্টার তাইফ ফ্রম রংপুর পুলিশ লাইন। তাইফ পড়ো, আন্ডারলাইন করে দিছি তাইফ।
The bus did stop at the park. হুম They ran through the mud মাঠ feet. ওকে আদিল আদিল আসো আচ্ছা মুতাহাম্মিদরা নাই আজকে মুনতাসির মুতাহাম্মিদরা নাই কেন আসসালামাইকুম। বুঝলাম পড়ো তো দেখি মুতাহাম্মিদের মায়ের নাম কি এই আদিল আমি দাগ দিয়ে দিছি তুমি পড়ো কোনটা? ওই যে দাগ দিছি দেখো তা আবার কয় নাই পড়িয়ে দাও দা কত নাই কইতা দা পরের পরের লাইন পরেরটা কিতা dog ডগ dog dog হুম dog আরে ডগ কেন হবে ওটা ডগ dog তারপর ran in it হুম ইন ইট তারপর to to হ্যাঁ টু হইলো দ্য ডগ র্যান ইন ইট টু তারপরেরটা এখন চলতেছে এই মুনতাসির মুতাহাম্মিদ আসছে ঠিক আছে সালাম দেখো হ্যাঁ আদিল আদিল পড়ো ছেদ 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 map গট কিটা map ম্যাপ আচ্ছা ঠিক আছে মুনতাসিররা আজকে লেট কেন এত তোমাদের কথা চিন্তা করতেছি আমি স্যার ভুলে গেছিলাম হ্যাঁ 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 ভুলে গেলে হবে আমি তো তোমাদের নাম ধরে ওখানে লিখলাম যে ওরা নাই দে আর অ্যাবসেন্ট কি নাই আর আচ্ছা ওরা ওরা দুইজন ছাড়া বাকি সবাইকে বলছি এখন ওদেরকেই বলি হুম এই মুনতাসির পড়ো মুনতাসির he ran to the hot and sat on a mat আচ্ছা মুতাহাম্মিদ পড়ো এটা পরেরটা put na bat বাত ব আত বাত but had did on it not it পাঠ বড় করে বলো না was a fun big day for for বড় করে বলতে পারে না for Ted and his dad. Ted did not. It was a fun big day for Ted দেখছি বড় করে বলো না দিয়ে দিল and his pet. আচ্ছা আব্দুল্লাহ জয়েন করছিল কি আবার আউট হয়ে গেছে আব্দুল্লাহর মা বলতেছে যে ওখানে নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা ঠিক আছে আমরা এখন পরের গল্পটাতে যাই একটু হ্যাঁ আজকের গল্পটা হচ্ছে জেইক অ্যান্ড দ্য লেক এখানে খেয়াল করো
আগের গল্পটা ছিল সিবিসি ওয়ার্ড দিয়ে, এখনকার গল্পটা হবে ম্যাজিক কি দিয়ে। ওকে। আচ্ছা, আমরা মুনতাসিরকে দিয়েই আবার শুরু করি। মুনতাসির, এইটা আগে পড়ো, এটা কি? বাইক চলবে যে Jake and the lake. এখন পড়ো এই দুইটা। Jake is a kid. He has a bike. আচ্ছা, মুতাহাম্মিদ পড়ো এটা আর এইটা। বলো দাদা The bike is red. হুম। Jake যেই takes bike to ride. আচ্ছা, এরপরে তাইফ, তোমরা মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। তাইফ পড়ো এই দুইটা। He reads রিডস কেন to ওটা? রিডস কেন? ই আছে। ride হ্যাঁ, to the lake. The lake big ইজ বিগ। is big. আচ্ছা, আদিল The পড়ো, আদিল। sun ঠিক আছে, তোমার না এখন। আদিল পড়ো, আদিল। আদিল, এই দুইটা সেন্টেন্স পড়ো তুমি। দাগ দিয়ে দিছি আদিল, সহজ আছে। আনমিউট করো। একটু বড় করে দাও। The sun is hot. হট না, হট। Hot. Jack যেই is হুম। গ্লা, জি এল তে কি হয়? গ্লা অ্যাড। গ্লা অ্যাড কি হবে? late. গ্ল্যাড। হুম। আচ্ছা, এরপরে সুবহানার কাছে যাই। সুবহানা, সুবহানা পড়বে এ, এই দুইটা সেন্টেন্স। Sir, এই যে দিয়ে দিছি আমি। আমার তাই করতে না দেখো দিয়া জ্যাক জ্যাক ও ওয়াই কি পড়বে বড় চেষ্টা করতে হবে না। ম্যাজিক কি? ম্যাজিক কি? বলে দাও ওটা কোনটা বলবি? দা কোনখান থেকে করতেছে? দা থেকে না নাকি? স্যার আমি দা থেকে পড়বো না, আমি তো দাগ দিয়ে দিছি, দেখো দুইটা সেন্টেন্সকে দাগ দেওয়া হয়েছে। এটা আরে এটা পড়বো এটা আরে এই কি হলো সুবহানা? এটা জ এ জার আচ্ছা, জেইক, জেইক। আচ্ছা, জেইক পড়তে পারো, আবার জ্যাকও পড়া যেতে পারে। মানে এটা একটা নাম, তো নামের ক্ষেত্রে আসলে ফনিক্সের ওই রুলটাকে ওইভাবে ফলো তুমি করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, জেইকে জে পড়ো তুমি। জেইক, জেইক, জেইক। জেক এম ওকে জেইক হচ্ছে নাম, এই ছেলেটার নাম হচ্ছে কম জেইক। কম আচ্ছা, কম কেন তুমি এটা তো পারার কথা, লাস্টে কি আছে দেখো তো। দেখো লাস্টে কি আছে। এই না, ওকে হ্যাঁ খেইম, হ্যাঁ ঠিক আছে, এবার পড়ো। came to the gate. He he খেইম না, গেইম। gave it a saw a সেই সেই, আচ্ছা শোনো, এটা হচ্ছে গেইপ ইট। এটা এই বলবো না আমরা, এটা যখন এই আলাদাভাবে থাকবে তখন এইটা একটা নিজে একটা ওয়ার্ড। ওয়ার্ড মানে শব্দ। তখন এটাকে আমরা পড়বো এ অথবা পড়বো আ, ঠিক আছে।
এই যে এটা বলবো হি গেভ ইট আ শেক। এই এই বা এ বা এটা মানে হচ্ছে একটি বা এক। যখন আলাদাভাবে থাকবে তখন একটা ওয়ার্ড হয়ে যাবে, তখন আর এইটাকে আমরা সাউন্ড বলবো না। বলবো না এই তো একটা সাউন্ড। বলবো না এই তো হচ্ছে এই এর সাউন্ড। আমরা ওটা পড়বো না, আমরা পড়বো অথবা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, পড়ছো, ভালো পড়ছো। আচ্ছা, এরপরে মিরাজকে যাই এখন। মিরাজ, এরপরে আমরা মিরাজের কাছে যাই। একটু মিরাজ, কি হলো আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে কেন জানি আজকে। আচ্ছা মিরাজ, মিরাজ এটা পড়বে, এই দুইটা সেন্টেন্স পড়বে মিরাজ। মিরাজ আসো। হুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে যা এই এই Jake got a gay va e va এটা সাইলেন্টই। silent. got a gay va gave না না না, gave গ্যাপ না। gave সাইলেন্ট থাকলে ভাওয়েলটার কি সাউন্ড হয়? gave লং। হ্যাঁ, গেইভ, হ্যাঁ। gave a smile হুম। a a ma and man a man caught a cat এই ma হবে না লং সাউন্ড। caught a came a came va e cut it with উইথ, a উইথ key কি? যেই গেইভ আ স্মাইল এ ম্যান কেম উইথ এ কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাসবিয়া। তাসবিয়া পড়বে এই একটা, দুইটা। তাসবিয়া। আচ্ছা তাসবিয়া, শোনো, তোমার ওখানে কি আজান হচ্ছে? জি স্যার। আচ্ছা, আজানটা হোক, তুমি পরে পরে বলতেছি তোমাকে। মাহিন পড়ো, তুমি একটু মিউট হয়ে যাও, আজানটা শেষ হোক তারপর। মাহিন তুমি পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহিন। Made the ge- made get get with with উইড কেন হবে বাবা ওটা? হি মেড দ্য গেট, এটা কি উইড কি হয়? লাস্টে কি আছে দেখো তো। magic হ্যাঁ, তাহলে কি হবে? with উইড। with ম্যাজিক থাকলে কি উইড হয়? ম্যাজিক থাকলে লাস্ট প্রথম কাজটা কি? প্রথম কাজটা এর সাউন্ড হবে না, বন্ধ। দ্বিতীয় কাজটা কি? যেটা সাউন্ড ভাওয়েল আছে সেটা লং সাউন্ড হবে। এখানে ভাওয়েল আছে আই এর লং সাউন্ড কি? তাহলে I তাহলে আই দ কি হয়? white হোয়াইট, হ্যাঁ, white হোয়াইট, ঠিক আছে। white Jake Jake said সেইড বলবো না আমরা, ওটা বলবো সেড। said said thanks থ্যাঙ্কস, হ্যাঁ। and wrote অ্যান্ড in রোলড ইন, rolling হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আমরা ফারিয়ার কাছে যাই একটু। ফারিয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ফারিয়া, ওয়ালাইকুম সালাম, পড়ো এটা। আমি দাগ দিয়ে দিছি। They say a thief. He saw a saw a snake. আচ্ছা, তুমি এইটাকে বারবার পড়তেছো কেন?
আমি তো বললাম যখন এইটা আলাদাভাবে থাকবে, সবাই শোনো একটু, আলাদাভাবে থাকবে তখন সে নিজে একটা ওয়ার্ড মানে শব্দ, এটার মানে হচ্ছে এক বা একটি বা একজন, ঠিক আছে? এটাকে তখন আমরা সাউন্ড বলবো না। এই এর সাউন্ড এই এর সাউন্ড এই, ঠিক আছে? তুমি বারবার এটা ভুল পড়ছো কেন? যেই স আ, তখন এটাকে আমরা বলবো আ অথবা বলবো এ, ঠিক আছে? যেই স আ কেভ, হি স আ স্নেক, ঠিক আছে? জি এটাকে তখন সাউন্ড বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো এটাকে তখন আমরা সাউন্ড বলবো না, ঠিক আছে? জি এটা মনে থাকবে। জি আচ্ছা, এরপরে বাকি আছে কে? তাসবিয়া, আজান শেষ হয়েছে? তাসবিয়া, আমি পড়ি নাই আচ্ছা তুমি পড়ো, ঠিক আমার আছে। আজান তাসবিয়া, আজান শেষ হয়েছে তোমার? শেষ হয়েছে আচ্ছা একটু দাঁড়াও, কি একটা ঝামেলা হয়ে গেল। হুম, ওকে তাসবিয়া পড়ো। এই যে আমি দাগ দিয়ে দিছি, এটা পড়ো, এরপরে মুসা পড়বে, আগে তাসবিয়া পড়ো। স্যার দেখাচ্ছে না টাকা উঠছে শুধু কি উঠছে? যাচ্ছে না নেটওয়ার্ক কোথাও নেই এই মুসা, তুমি কি দেখতে পাচ্ছ মুসা? যাচ্ছে দেখা যাচ্ছে তাসবিয়া? নো নেট জি নেট ওয়া এ ওয়ান আন্টি এখন ঠিক হয় নাই? কি ঠিক হয়েছে তো। এই তাসবিয়া কই গেল? ও তাস এ জ এম জ এতক্ষণ এম তো লাগার কথা না। জে ম তো ম্যাড এ is he ঠিক আছে, তুমি থামো। sad হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা মুসা পড়ো তো দেখি, মুসা এটা পড়ো, মুসা। মুসা আনমিউট করো আর পড়ো মুসা। কোনটা এই যে দাগ দেওয়া আছে। snake এটা was করো না, এটা করো না। উপর the snake স্নেক কেন was হবে? স্নেক কেন? স্না স্না এইক, স্না এইক, তাহলে কি হয়? স্নেক। snake হুম, snake স্নেক না বাবা, স্নেক। snake হ্যাঁ, was ওয়াজ fake ফেক। fake হ্যাঁ, Jack জেইক। হ্যাঁ, made আচ্ছা ওটা কি ম্যাড হবে বলো তো? লাস্টে কি আছে দেখো তো? E ই আছে, তাহলে সাইলেন্ট ই। সাইলেন্ট ই যদি থাকে তাহলে কি করতে হয়? মুসা, ম্যাজিক ইতে কি করতে হয়?
ম্যাজিক ইর প্রথম কাজটা কি, ইটা বাদ দিতে হয়। আর 2 নম্বর কাজটা কি, যেটা ভাওয়েল থাকে, ভাওয়েলের লং সাউন্ড হয়। তো এখানে ভাওয়েল আছে এই এর লং সাউন্ড কি বলো? মুসা, মুসার নেটওয়ার্ক সমস্যা। মুসা, মুসা, সমস্যা ওর। এই এর লং সাউন্ড হচ্ছে এই, তাহলে এই দা মেড, দ্য স্নেক ওয়াজ ফেক, জেইগ মেড আ ফেস। আচ্ছা, বাকি আছে কে আর? আদিলও পড়ছে না, মাহিন পড়ছু না, মুনতাসির মুতাম, হাফসা বাকি আছে। আচ্ছা, হাফসা পড়ো, হাফসা এটা পড়ো। তারানি তারানি তুমি পড়ছো না? আদিল তুমি পড়ছো তো? না বলছি না হ্যাঁ, হাফসা পড়ো। আমি বলছি না তো স্যার আচ্ছা, যাবো তোমার কাছে, ঠিক আছে বলছি না আরে বাবা, যাবো তোমার কাছে স্যার একটু। ঠিক আছে, যাচ্ছি তোমার কাছে। হাফসা পড়ো। yes একবার আইয়ে আর দশ বার করে ইয়ে কি মজা দ্য গেম ওয়াজ সেফ। আচ্ছা, আদিল আমি পড়ো তো, করতাম আদিল। এই আদিল পড়ো, এই লাইনটা শেষেরটা পড়ো। কোনটা স্যার দেখো, ভালো করে দেখো। আমি কান থাকি ও মন থাকি কি কোন আ ফের 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 আই রাইট রাইট ফ্র 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 আইজ, ফ্র আইজ, ফ্রাইজ। ফ্রাইজ আই কেন আইজ রাইট হইলো? এখানে এই যে লাস্টে সাইলেন্ট ই আছে বা ম্যাজিক ই আছে, এই যে ইটা আছে, ইটা বাদ দিয়েছি আমরা। আর এই জন্য এখানে আই এর সাউন্ড হয়েছে, হি ওন আ প্রাইজ। ওকে। আচ্ছা, আর কি আছে? আব্দুল্লাহ নাই, জয়েন করে নাই কি, এটা আমার সবাই একটু মিউট থাকো, সবাই একটু মিউট থাকো, আমি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আচ্ছা, যারা পরে জয়েন করছেন, আমি কিন্তু এইটা একটু পড়াই দিয়েছি, হ্যাঁ। এই যে স্টোরি 3, দ্য বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান, আমি পড়িয়েছি। এইটা আপনারা রেকর্ডিং এ পেয়ে যাবেন, আজকে রাতেই রেকর্ডিংটা পাবেন, ওখানে দেখে নিয়েন। তবে এখানকার বেশিরভাগ শব্দ, যে নিয়ম, সেই নিয়মগুলো তারা জানে, তারা পড়তে পারবে। কিছু কিছু শব্দ কঠিন, সেই কঠিন শব্দগুলো আমি এখানে দিয়েছি, একটু পড়ে নিয়েন। আমি কিছু কথা বলবো আজকে আনুষ্ঠানিকভাবে, মানে অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি আমাদের মানে ক্লাসগুলো শেষ, হ্যাঁ। আমার টার্গেটটা ছিল বইটা শেষ করা, আমার বইটা কিন্তু শেষ, ঠিক আছে। সো আমি শেষ করি, আমি শেষ করার পরে আমি আপনাদেরকে ফ্লোর দিব। আমি একটু গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আমার আমার কথাগুলো একটু শুনবেন, সব শেষে আমি আপনাদের কথাগুলো শুনবো, হ্যাঁ। এই জন্য আজকে একটু সময় লাগবে, অনেকগুলো কথা বলতে হবে। আচ্ছা, সো আমি আসলে এই কয়দিনে আমি পড়িয়েছি। আমার একটু পাশে কেউ নেই তোমার আম্মুকে ডাকো। আমার আম্মু আর আব্বু ছাদে গেছে আমার বোন আছে ও কান্না করে তার জন্য ছাদে গেছে তুমি একজনকে ডেকে নিয়ে আসো, হ্যাঁ। আচ্ছা আর না হইলে তুমি এই রেকর্ডিংটা শুনাই দিবা, যদি যার আব্বু আম্মু কেউ নাই, তারা এই ক্লাসের রেকর্ডিংটা তোমাদের আব্বু আম্মুকে অবশ্যই শুনতে বলবা, ঠিক আছে। আচ্ছা, বাকিটা কেউ কথা বলিও না, যখন কথা বলার সুযোগ হবে তখন সবাই কথা বলবে। আচ্ছা, আমি আসলে এই যে টেবিল অফ কন্টেন্টসটা, বইটা দেখেন, অ্যালফাবেট অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন, লেটার সাউন্ড, শর্ট ভাওয়েল সাউন্ডস, তারপর এই যে ব্লেন্ডিং, সিবিসি ওয়ার্ড, বিগিনিং মিডিল এন্ডিং সাউন্ড, ম্যাজিক ই, কনসোনেন্ট ব্লেন্ড, ডায়াগ্রাফ, আর কন্ট্রোল ভাওয়েল সাইড ওয়ার্ডস, রিডিং ইজি সেন্টেন্স, রিডিং শর্ট স্টোরি, 3টে শর্ট স্টোরি উইথ এক্সট্রা হিসেবে আমি আরো 2টা শর্ট স্টোরি আজকে পড়েছি, ঠিক আছে। সো এটা আমার টার্গেট ছিল, তাদেরকে
বেসিক যে রিডিং এর যে রুলসগুলো আছে এই রুলসগুলো শেখানো। আমি চেষ্টা করছি শেখানোর। এখন বাকিটা তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। মূল কথা হচ্ছে যে আমার টার্গেটটা ছিল আমি তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং তারা হোপফুলি তারা আজকে যে বই গল্পগুলো পড়ছে তারা কিন্তু বেশিরভাগই সাকসেসফুলি পড়তে পারছে এখানে। হ্যাঁ, রিডিংটা সাকসেসফুলি করতে পারছে বেশিরভাগ। কেউ কেউ হয়তো কোনো কোনো শব্দে একটু ঝামেলা আছে, কিন্তু বেশিরভাগ আমরা যেসব ওয়ার্ড নিয়ে পড়াশুনো করেছি সেগুলো তারা পড়ে ফেলছে। এক, 2 নম্বর হচ্ছে এটা আমার অফিসিয়ালি আজকে শেষ ক্লাস, বাট আমি সময় সুযোগ অনুযায়ী বোনাস ক্লাসের জন্য আপনাদেরকে ওখানে আমি ডাকবো, তখন আপনারা ক্লাসগুলোতে জয়েন করিয়েন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমার এখানে কোর্সটা শেষ হয়ে যাওয়া মানে বাচ্চাদের সাথে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যোগাযোগ আছে। থ্রো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, পার্সোনাল ফোন, এবং ফেসবুক যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা নিশ্চয়ই দেখেন। এখানে ব্যাচ 1-এর অনেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু রেগুলার তাদের কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো করে এখানে দেয়। হ্যাঁ, সো তাদের সাথে আমার স্যার, কি সমস্যা তাসবিয়া? আমার গার্ডিয়ান নাই, তোমার আব্বু কই? বাসায় নাই। তোমার আব্বু আম্মু বাসায় কেউ নাই? না, এই রেকর্ডিংটা শুনতে বলবা, ঠিক আছে? আমি একটু বলি, হ্যাঁ। যারা না থাকে সমস্যা নাই, রেকর্ডিংটা তোমার আব্বু আম্মুকে শুনতে বলবা, তাহলে হবে। 3 নম্বর কাজটা হচ্ছে যে আমার যে ফোনিক্স টাইম গ্রুপটা আছে ফেসবুকে, আপনারা আপনাদের বাচ্চাদের কাজগুলো জমা দিবেন। এখন বললেন যে স্যার কি কাজ? প্রত্যেকটা টপিকে এক একটা কাজ। এখনকার কাজটা হবে তাদের যে টেক্সট বই আছে সে যে ক্লাসেরই পড়ুক, মানে আমার এই বইটা বাদে, সে পড়তে পারে কেজিতে, প্লেতে, নার্সারিতে, 1-এ, 2-তে, 3-তে, 4-এ পড়তে পারে। সে যে ক্লাসেই পড়ুক না কেন সেই ক্লাসের বইয়ে চলে যান, মানে কানেক্ট টু দ্য টেক্সট বুক উইথ মাই ফোনিক্স। ঠিক আছে? আমার ফোনিক্স বইয়ের সাথে যেসব টপিক শিখাইছেন বাচ্চাকে, সেগুলোর সাথে আপনি টেক্সট বইয়ের একটা সম্পর্ক তৈরি করেন। আমি বারবার বলি এই কথাটা। সেখান থেকে খুঁজে বের করেন, সেই ওয়ার্ডগুলো তাকে পড়তে দেন। হ্যাঁ, তারা নিশ্চয়ই ওখান থেকে পড়বে। পড়তে গিয়ে ঝামেলা যদি কোথাও হয় আপনি নিজে চেষ্টা করেন, যদি সলভ করতে না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, না হলে আমাকে ফোন দেন, আমি চেষ্টা করব সলিউশন করার। হ্যাঁ, এবং আপনারা ছোট ছোট ভিডিও করে আমাদের ফোনিক্স টাইম গ্রুপটাতে দেন, আমি ওখানে দেখব, কমেন্ট করব, তার যদি কোনো সমস্যা হয় আমি লিখে দেবো যে তার এইখানে সমস্যা আছে। ঠিক আছে? আমি পার্সোনালি চেষ্টা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কানেক্ট থাকার। এখন মানে কানেকশনটা তো আসলে টু সাইডেড হয়। এখন যদি আপনি মনে করেন যে আসলে কানেকশনের দরকার নাই, তাহলে আসলে ওটা হয়তো ক্যারি করবে না, এটা ওয়ার্কআউট করবে না। এখন যদি আপনি মনে করেন না স্যারের সাথে যোগাযোগটা রাখা ভালো, দেন কোনো সমস্যা নেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি যে কোনো সময় আমাকে কল দিবেন, যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। আমি চেষ্টা করব সলিউশন করার, যতদূর আমার সামর্থ্য থাকে, যতদূর আমার যোগ্যতা আছে, দক্ষতা আছে, যতটুকু আছে। আমি বিরাট বড় পণ্ডিত নিজেকে মনে করি না, আমি খুবই ক্ষুদ্র জ্ঞানের মানুষ। যতটুকু আমার সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে যতটুকু আছে আমি আপনার বাচ্চাকে হেল্প করার চেষ্টা করব। আমার কোর্স শেষ মানে আপনার সাথে সম্পর্ক শেষ, আমি সেটা বিশ্বাস করি না, আমি সেটা মেনটেন করি না। আমার সব স্টুডেন্টের সাথেই যোগাযোগ আছে। সো আপনাদের সাথেও আমার যোগাযোগ থাকবে, সব সময় থাকবে। এবং কিভাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপে পার্সোনালি, এবং সবচেয়ে আমি বেশি চাই আপনার বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো, ভিডিওগুলো আমাদের পেজে দেন। আমাদের যে আমাদের গ্রুপটা যে আছে ফোনিক্স টাইম, ওইখানে দেন। তাহলে ভালো হবে, মানে বাচ্চারও প্র্যাকটিস হইলো, আমিও দেখলাম যে আপনার বাচ্চার কতটুকু ইমপ্রুভ হচ্ছে আর কি। নাম্বার 4, আমরা সার্টিফিকেট দেই কোর্স শেষ করার পর প্রত্যেকটা বাচ্চাকে, কুরিয়ারে পাঠাই সার্টিফিকেট। ঠিক আছে? সো এই জন্য আপনারা আজকে অথবা কালকের মধ্যে আপনার বাচ্চার ফুল নেমটা ইংরেজিতে লিখবেন। ফুল নেম শুধু একটা নামে লাগবে। ফুল নেমটা লিখবেন প্রথমে, তার নিচে কোন অ্যাড্রেসে আমি কুরিয়ার করব সেই অ্যাড্রেসটা দিবেন। বাচ্চার নাম ওই একই, মানে একই মেসেজে আর কি, 2টা মেসেজ দিয়েন না। দেখা গেল যে আপনি মেসেজ দিছেন মিরাজ, শুধু মিরাজ লিখছেন, মানে আপনার বাচ্চার ফুল নাম লিখছেন।
লেখার পর আপনি অ্যাড্রেসটা পরের মেসেজে দিছেন, ওই ইতিমধ্যে ওখানে আবার তাইফের মা তাইফের নামটা লিখছে, অ্যাড্রেস দিয়ে দিছে। তার মানে মিরাজের অ্যাড্রেসটা কিন্তু আমি হারাই ফেললাম। এই কারণে একবারেই দিবেন ফুল, একদম মিরাজের পুরা নাম, মিরাজের কোন ঠিকানায় মানে এই সার্টিফিকেটটা যাবে, সেই সার্টিফিকেটের কুরিয়ারের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা একটা মেসেজ দিবেন। এই কুরিয়ার আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটাতে আছে, আমাকে পার্সোনালি দেওয়ার দরকার নেই, গ্রুপটাতে দেন, তাইলে আমি ওখান থেকে নিতে আমার সুবিধা হয় আর কি। একটা জায়গায় সবার তথ্যগুলো থাকলে আমাদের নিতে সুবিধা হয়। এটা আজকে অথবা কালকের মধ্যে দিয়েন, আমি হয়তো রবিবার থেকে এটা পাঠানো শুরু করব। ঠিক আছে? এখানে জাস্ট আপনাকে কুরিয়ারের চার্জটা দিতে হবে। কুরিয়ারের চার্জ হয়তো এই 60 টাকা মনে হয়, 60-70 টাকার মতো আর কি কুরিয়ারের চার্জটা দিতে হবে। সার্টিফিকেটের চার্জ দিতে হবে না, ওটা আমি দিব। ওটা আমার তরফ থেকে স্টুডেন্টদের গিফট। হ্যাঁ, মানে আমাদের সার্টিফিকেটটা কিন্তু ওয়েল ডিজাইনড, একদম সার্টিফিকেটের মানে আর্ট পেপারে সার্টিফিকেটটা প্রিন্ট করা হয়, কালার প্রিন্ট, এবং ওটা আবার লেমিনেটেড করা হয়। সেইটা আবার একটা মানে প্যাকেজিং করা হয়, দুইটা প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠানো হয়। সো ওটা আমাদের তরফ থেকে আমরা দেই স্টুডেন্টদের। এটা আপনারা করবেন আর কি। নাম্বার 4, কেউ একজন মেসেজ দিয়েছেন মেবি, এটা হচ্ছে খাইন্ড। আপনি উচ্চারণটা চাইছেন যে আই KIND, খাইন। কে যে মেসেজ দিয়েছেন বুঝতে পারছি না। এটা এনডিতে আন্ডা, আর আই, খাইন্ড। ঠিক আছে, আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি, আমি আস্তে আস্তে যাচ্ছি ওখানে। আচ্ছা, সো এই হচ্ছে আমার অপশন। আর একটা বিষয় বলি আপনাদেরকে, আমি একটু পরে বলি নাকি না? আচ্ছা, আমি শেষ করে দেই, শেষ করি তারপরে বলি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা আসলে পড়াইছি ফনিক্স ফাউন্ডেশন কোর্স। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাই দেখলাম যে ক্যামেরা বন্ধ হয়ে গেল, আমি বুঝলাম না বাচ্চারা আছে স্যার না? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি পড়াইছি মূলত ফনিক্স ফাউন্ডেশন কোর্স। ফনিক্স ফাউন্ডেশন কোর্সে কি শেখানো হয়? লেটার সাউন্ড শেখানো হয়, তারপরে লেটার সাউন্ড দিয়ে ওয়ার্ড তৈরি করা শেখানো হয়, তাই না? এখানে কি হয়, রিডিং এর যে ভিত্তিটা তৈরি হয়েছে, মানে আমাদের কাজ হচ্ছে সাউন্ড দিয়ে ওয়ার্ড তৈরি করা এবং রিডিং এর ভিত্তিটা তৈরি করা। আমরা রিডিং এর একটা ভিত্তি তৈরি করেছি। সাউন্ডের কনসেপ্টটা তাদেরকে ছিল না, তারা মুখস্থ করছে সিএটি ক্যাট, বিইডি ব্যাট, টিইডি ঠ্যাট, ঠেট, এইচএডি হ্যাট, এইভাবে করছে। কিন্তু এখন তারা করতেছে হ, এ, ড, হেড, হ্যাড, ফ, আ, ন, ফান, ড, এই, ডেই, ফ, আর, খ, হার্ক, তাই না? সাউন্ড দিয়ে তারা ওয়ার্ড তৈরি করতেছে এবং তাদের রিডিং এর বেসটা তৈরি হচ্ছে। এটা ফনিক্স ফাউন্ডেশন দিয়ে হয়। এটা পৃথিবীব্যাপী এভাবেই শেখানো হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা নাই ওইভাবে। যাই হোক, বাংলাদেশে এখন আসছে অনেকেই করাচ্ছে। সেটা কিভাবে হয়? যে আমরা লেটার সাউন্ড শিখি, আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড শিখছি, কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড শিখছি, সিবিসি ওয়ার্ড শিখছি, লং ভাওয়েল সাউন্ড শিখছি, সেখান থেকে ম্যাজিক ই শিখছি, তারপরে আপনার কনসোনেন্ট ব্লেন্ড, ডাইগ্রাম, আর কন্ট্রোল ভাওয়েল, এবং সাইড ওয়ার্ড শিখছি। যে সাইড ওয়ার্ডগুলো কি হয়, এটা রুল ব্রেকার্স বলা হয়। মানে কখনো ফনিক্সের নিয়ম মানে, কখনো মানে না, এটাকে আমরা সাইড ওয়ার্ড বলি। সেগুলো বাচ্চাদেরকে শেখানো হয়েছে। সো এটাকে বলা হচ্ছে ফনিক্স ফাউন্ডেশন। ঠিক আছে? এখন এইটা আমরা করলাম, করাইতে গিয়া কিছু সমস্যা তৈরি হলো। কোথায় সমস্যাটা? এই যে বড় যে গল্পগুলো আমরা পড়লাম, সেই গল্পগুলোতে সমস্যা তৈরি হলো যে বাচ্চারা কিছু কিছু শব্দতে তাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে। মানে এটা কেমন হচ্ছে, এটা কেন এমন হচ্ছে, তাই না? তারা একটু হইচই করতেছে, তারা একটু চাপ পড়তেছে, তারা পড়তে পারছে না। আপনারা মায়েরা যারা আছেন তারাও আসলে টেন্স হয়ে গেলেন যে এটা তো সমস্যা হচ্ছে আসলে। হুম। তো আমি প্রথমেই তো বললাম যে এই প্রশ্নগুলোর আমি উত্তর এখন দিব। দেখেন, আমরা এখানে শেখাইছি আসলে ফোনিক্স ফাউন্ডেশন, সাউন্ড দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখাইছি, রিডিং এর বেসটা শিখাইছি। হ্যাঁ, এবং আমি বলছি যে আমি ইচ্ছাকৃত এখানে কিছু অ্যাডভান্স শব্দ দিয়েছি, যে শব্দগুলো পরবর্তী যে অ্যাডভান্সে যে যাবে তার সাথে একটা সেতু বন্ধন তৈরি করছে আর কি। মানে সে ফোনিক্স ফাউন্ডেশনে আছে, সে এখন অ্যাডভান্সে যাবে, মাঝখানে একটা নদী, নদীর উপর আমি একটা ব্রিজ দিয়ে দিছি। ঠিক আছে? এটা ইচ্ছাকৃতভাবেই এই গল্পগুলো এখানে দেয়া, এই শব্দগুলো ব্যবহার করা ইচ্ছা ইন্টেনশনালি, যেন তারা একটু ঘাবড়ায়, তারা একটু বলে যে না, এটার বাইরেও একটা দুনিয়া আছে। ঠিক আছে? এই যে এত সহজ সহজ আমি শব্দগুলো পড়ছি, দ্য ফান ডে এট দ্য পার্ক, টেড হ্যাড এ রেড ক্যাপ, হি গট অন হিজ বিগ হ্যাট, বিগ রেড বাস,
এইটাই মনে হয় ইংরেজি রিডিং, আমি অনেক কিছু জয় করে ফেলছি। কিন্তু এখানে গিয়ে আমি একটা ধাক্কা দিছি তাদেরকে, হ্যাঁ, যে এমন কিছু ওয়ার্ড আছে তুমি সেগুলো পারো না। আসলে সেগুলা পারতে হলে আরো কিছু জানা দরকার। কি জানা দরকার? জানা দরকার 44 সাউন্ডস, জানা দরকার আইপিএ সিম্বল, ঠিক আছে? 44 সাউন্ডস জানা দরকার। এখন কথা হচ্ছে যে প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা তো ফোনিক্স শিখলাম, সাউন্ডে তো শিখছি, 44 সাউন্ড জানার দরকারটা কি? শোনেন, এটাকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, ঠিক আছে? এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের মূল বিষয়টাই হচ্ছে 44 সাউন্ডস। ইংরেজিতে সাউন্ড আছে টোটাল 44, বাট একটা বাচ্চাকে ধাম করে 44 সাউন্ডের জিনিস বেসিক ইয়াটা দেয়া যায় না। তাকে একটা জায়গায় প্রস্তুত করে নিতে হয়। ধরা যাক আপনি আপনার বাচ্চাকে ক্রিকেটার বানাবেন, তো কি করবেন? প্রথমে আপনি একটা কোচের কাছে নিয়ে যাবেন। প্রথমে হয়তো আপনি তাকে ব্যাট বল কিনে দেবেন। ব্যাট বল কিনে দেওয়ার পরে আপনি, আমি একটু স্ক্রিনটা বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে সবাই একটু কনসেন্ট্রেট থাকবেন আমার কথায়। আচ্ছা, সো আপনি তাকে ব্যাট বল কিনে দিবেন, বাসায় একটু ইয়া করাবেন, একটু ক্রিকেট খেলাগুলো দেখাবেন, ইউটিউবে ভিডিও দেখাবেন। তারপর কি করবেন? আপনি একটা কোচের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর উনি কিছু ট্রেনিং ট্রেনিং দিবে। তারপর আপনার স্বপ্ন থাকবে যে ওকে একটু বিকেএসপি তে ভর্তি করাবো। সো বিকেএসপি কে ভর্তি করাইলেন। ভর্তি করার পর সেখানে সে ট্রেন আপ হইলো, আস্তে আস্তে সে সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেললো, ফার্স্ট ডিভিশন খেললো, তারপর আস্তে আস্তে সে জাতীয় দলের দিকে গেল। এক সময় হয়তো বা সে লাক ভালো থাকলে সে সাকিব আল হাসান হয়ে গেল। সো এই বিষয়টা ধাম করে কিন্তু সাকিব আল হাসান হয়নি, তামিম ইকবাল হয়নি, হ্যাঁ, ধীরে 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 স্টেপ বাই স্টেপ আগাইতে হয়েছে। সো আমরা মানে এই রিডিং এর মানে আমার এটা না, আমি অত অত বড় পণ্ডিত না, পৃথিবীব্যাপী শেখানো হয় এভাবে। আগে ফনিক্স জানে, আগে ফাউন্ডেশনটা শেখে, ঠিক আছে? সো ফাউন্ডেশনের ভিত্তি আমি যেগুলো বললাম, যে সেই বিষয়গুলো ওই আগে শেখে, লেটার সাউন্ড শেখে, ওয়ার্ড তৈরি করা শেখে, এখানে তার বেস তৈরি হয়। এরপরে সে কি শিখবে? এরপরেই সে শিখবে 44 সাউন্ডস। 44 সাউন্ড যখন শিখবে সে, ওইখানেই একটা বিষয় আছে আইপিএ সিম্বল, কিছু সিম্বল আছে আর কি, ওই 44টা সিম্বল আছে, 44টা সাউন্ডের 44টা সিম্বল আছে। তখন সেই 44টা সিম্বল শিখবে। এখন কথা হচ্ছে এই 44টা সিম্বল বা 44টা সাউন্ড শেখার দরকারটা কি? দরকার আছে, এই যে প্রশ্ন করলেন কিছুক্ষণ আগে চ্যাট বক্সে, যে এই শব্দটা কি, KIND, এটা হচ্ছে খাইন। প্রশ্ন করতে পারেন স্যার এটা খাইন কেন হবে? এখানে এনডি আছে, এখানে তো ম্যাজিকই নাই, তাহলে আপনি আই এর সাউন্ডটা আই এর মতো কেন পড়ছেন? স্যার তো বিপদে পড়ে যাবে, মহা মুশকিল, কথা তো ঠিক। এই উত্তর আমি কেমনে দিব, তাই না? এই উত্তর আমি দেবো কিভাবে? যে এটা তো এখানে তো ম্যাজিকই নাই, তাইলে এটা আই হইলো কেন স্যার, তাই না? এখন কথা ঠিক, যে এখানে আই কেন হইলো? দেখেন, যে আপনাকে আমি বারবার বলছি ফোনিক্স ফাউন্ডেশনটা শেখানো হয় রিডিং, এটা এই যে ম্যাজিকই বলেন, এই যে লং ভাওয়াল সাউন্ড বলেন, সিবিসি ওয়ার্ড বলেন, ব্লেন্ডিং বলেন, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড বলেন, এগুলো সবগুলো হচ্ছে রিডিং স্ট্র্যাটেজি, বাচ্চাদেরকে রিডিং শেখানোর একটা কৌশল, ঠিক আছে? এটা আবিষ্কার করছে হয়তো বড় বড় কোনো পণ্ডিত, যারা লিঙ্গুইস্টিক্সের পিএইচডি করছে হয়তো, যারা বাচ্চাদের ব্রেইন নিয়ে স্টাটাস ইয়া মানে স্টাডি করছে, রিসার্চ করছে, করে তারা এটা বের করছে যে বাচ্চাদেরকে ধাম করে এরকম করে 44 সাউন্ড দেওয়া যায় না, তাকে একটা স্টেপ স্টেপে নিয়ে যেতে হয়। সো আমরা কিন্তু এই এই কিছুদিন ধরে আমরা স্টেপ বাই স্টেপ তাকে তাদেরকে নিয়ে গেছি, হ্যাঁ, এই স্টেপ বাই স্টেপকে নিয়ে গেছি, তারা কিন্তু এখন প্রস্তুত 44 সাউন্ড শেখার জন্য। কারণ তারা অনেক কিছু জানে এখন, ঠিক আছে, অনেক কিছু কিন্তু এখন জানে, তাদের মাথায় অনেক বিষয় বোঝে তারা। তারা কনসোনেন্ট ব্লেন্ড বোঝে, মানে দুইটা লেটার একখানে মিলে একটা সাউন্ড তৈরি হচ্ছে, খো, ফো, ফ্র, কর, ডর, এরকম সাউন্ড তৈরি হচ্ছে। আবার সিএইচ, চ, আবার এনডি থাকলে এন্ডা, এই যে বিষয়গুলো, এই কনসেপ্টগুলো তার মাথায় ঢুকে গেছে। সো এগুলো তারা শিখে গেছে। হ্যাঁ, তো এখন এই যে খাইন্ডের কথা বললাম, KIND, খাইন্ড কেন হইলো? এই খাইন্ডটাও কিন্তু একটা 44 সাউন্ডস এর একটা অংশ। হ্যাঁ, যখন আমরা এই 44 সাউন্ডগুলো শিখবো, বাচ্চারা যখন শিখবে, তখন তার মনে এই যে ফোনিক্স সে শিখলো ফাউন্ডেশন, অনেকগুলো নিয়ম শিখছে, কিছু শব্দ আছে যেমন খাইন্ড মেনটেন হয় নাই, এখানে ম্যাজিকই নাই, কিন্তু কেন এখানে খাইন্ড হইলো স্যার? ফোনিক্সের নিয়ম, অনেক শব্দ ফোনিক্সের নিয়মগুলো মেনে চলে না, তাই না? তো ওই প্রশ্নগুলোর উত্তর তারা এই 44 সাউন্ড যখন শিখবে, ওই প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। যেমন একটা শব্দ আছে ওয়ান, তাই না? ওয়ান, ONE, এটা ওয়ান কেন হইলো স্যার? এটা তো ওয়ান হওয়ার কথা না, কি হওয়ার কথা? এর লাস্টে ই আছে, সাইলেন্ট ই, ওকে বাদ ই বাদ গেছে,
এখন ও আছে, তাহলে ও এর সাউন্ডটা কি? ও এর সাউন্ড তো হওয়ার কথা ও, তাহলে ও আর এন হওয়ার কথা কি? ওন। ও ওন না হইলে ওয়ান কেন হইলো? এটাও কিন্তু ওই 44 সাউন্ড থেকে আসছে। এই 44 সাউন্ড যখন ও শিখবে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ কেন এটা ওয়ান হইলো। ওই যে সিম্বল যখন সে চিনবে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এটা কেন ওয়ান হইলো। ঠিক আছে? তো এইগুলো ফোনিক্সের নিয়মে যদি আমরা পড়ি, এই ওয়ানটাকে যদি ফোনিক্সের নিয়মে পড়ি, তাহলে ভুল হবে, ওউন পড়তে হবে, কিন্তু এটা তো ওউন না, এটা ওয়ান। এখন মূল কথা হচ্ছে যে এই ইংরেজি ভাষাটা আসছে কোত্থেকে? ব্রিটিশের কাছ থেকে আসছে, আমেরিকানের কাছ থেকে আসছে। সো ওদের যে নিয়মগুলোকেই আমাদের ফলো করতে হবে। এখন আমরা বাঙালিরা নিজস্ব নিয়ম তৈরি করতে পারবো না। ঠিক আছে? ওরা এভাবেই উচ্চারণ করে এটা। ওরা, আপনি আমরা আপনি আমি আমরা কিভাবে উচ্চারণ করি? আমরা বলি বাংলাদেশ, কিন্তু ওরা কি বলে? ক্রিকেট খেলায় দেখেন, বলে হিয়ার ইন ঢাকা সাকিব আল হাসান দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ। আমরা কি বাংলাদেশ বলি? আমরা কিন্তু বলি বাংলাদেশ, মানে দ। আমাদের একটা ভাষায় আমাদের অ্যালফাবেটে আছে, বর্ণমালায় দ বলে আছে, ওদের বর্ণমালায় তো দ নাই, ওরা আছে ড। সো ওরা ড বলে। সো ওটা কিন্তু কারেক্ট প্রোনাউন্সিয়েশন না। বাংলা কারেক্ট প্রোনাউন্সিয়েশন না। বাংলাদেশ তারা বলতে পারবে না, বলতে হবে বাংলাদেশ। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু পেন বলতে পারি না, আমাদের বলতে হবে পেন, কারণ ওদের ভাষাটাই হচ্ছে ফ। ঠিক আছে? সো এগুলো তো আমি আগেও বলছি। তো এখন আমি আপনাদেরকে যেটা মানে ক্লিয়ার করাইলাম আর কি, যে এইরকম অনেক শব্দ আছে, যে শব্দগুলোর উচ্চারণগুলো আমরা পাবো আসলে এই যখন আমরা 44 সাউন্ডগুলো বাচ্চাদেরকে শিখাইতে পারবো। এই যে 44 সাউন্ডসের আমি এই যে কয়েকটা বিষয় আপনাদের দেখাই দিই। এই যে আমার নেক্সট যে বইটা, সেই বইটাতে দেখাই দিই। এই যে 44টা সাউন্ড আছে, তার মধ্যে 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, 20টা ভাওয়েল সাউন্ড। এই যে, ঠিক আছে, এই ভাওয়েল সাউন্ডগুলোর মধ্যে আছে 12টা মনোপথং, মানে শর্ট ভাওয়েল সাউন্ড, আবার লং ভাওয়েল সাউন্ড, আবার আছে ডিপ থং। ঠিক আছে? এবং প্রত্যেকটা সাউন্ডকে এভাবে সিম্বল দিয়ে প্রকাশ করতে হয়, এরকম সিম্বল। এই যে এই সিম্বলগুলো দেখেন, আমার স্ক্রিনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরকম সিম্বল, একটু পিকিউলিয়ার টাইপের সিম্বল আছে আর কি। হ্যাঁ, এই সিম্বলগুলো দিয়ে আসলে প্রকাশ করে, এই সিম্বলগুলি দিয়েই প্রকাশ করে। যেমন এই যে এটাকে বলা হয় এই থেকে রেইন, এটাকে আই থেকে আই, এটা ওই থেকে খয়েন, এটা আউ থেকে হাউস, এটা ও থেকে বোট, এটা ইয়া থেকে ইয়ার, এটা এয়া থেকে এয়ার। এই সাউন্ডগুলো যখন তারা শিখবে, তখন কিন্তু বিষয়টা তাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অনেক ক্লিয়ার হয়ে যাবে সাউন্ডগুলো দেখলে। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু ওয়েট করেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে প্রশ্নগুলো তাদের মনে আছে, মানে তারা একটু, বা আপনাদের মনেও, গার্ডিয়ানদের মনেও এই প্রশ্নগুলো চলে আসছে, এটা এরকম কেন হচ্ছে? এই সব প্রশ্নের উত্তরগুলো আসলে যখন 44 সাউন্ড শেখানো হবে, এই যে এইগুলোকে বলা হয় সিম্বল। হ্যাঁ, আইপিএ সিম্বল। এই আইপিএ সিম্বলের মধ্যে অনেকগুলো সিম্বল, অনেকগুলো সম্পর্কে তারা আগে থেকেই জানে। যেমন 26, যেমন এইটা পি, এইটা বি, এইটা টি মানে ঠ, এটা ড, এটা খ, এটা গ। এগুলো অনেকগুলো জানে, নতুন নতুন কিছু শব্দ থাকবে আর কি। তো এখানে যেমন এরকম, এই যে সাউন্ড বি, ব, এই ব সাউন্ডটা উচ্চারণের সময় ঠোঁটটা এরকম হয়। হ্যাঁ, দিস ইজ বি সাউন্ড, বি লাইক বল, ব্যাট, বেবি। ঠিক আছে? এখানে একটা ঠাং টুইস্টার দেখা আছে। প্রত্যেকটা সাউন্ডের সাথে আমরা ঠাং টুইস্টার পড়বো। ববি দ্য বিয়ার বেকস বিগ ব্যানানা ব্রেড, ববি দ্য বিয়ার বেকস বিগ ব্যানানা ব্রেড। এরকম কিছু ঠাং টুইস্টার আমরা শিখবো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের ছবি দেওয়া থাকবে। ঠিক আছে? এবং আমরা প্র্যাকটিস এভাবে করবো, বা 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 বল। ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা সাউন্ড এবং সেই সাউন্ডের আইপিএ সিম্বল আমরা শিখব। যখন শেখা হয়ে যাবে, তখন বিষয়টা তাদের কাছে হয়ে যাবে অনেক সহজ। ঠিক আছে? তখন বিষয়টা তাদের কাছে হয়ে যাবে অনেক সহজ। এইখানে দেখাইলাম না, এইটা এইটা। আচ্ছা, এই যে এটা এতক্ষণ থেকে দেখেন নাই আপনারা। এই যে প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা সাউন্ডের সময় মানে মুখটা কি রকম করতে হয়, সেরকম কিছু ছবিও এখানে দেয়া আছে প্রত্যেকটা সাউন্ডের সাথে। এরকম, মানে মাউথ শেপ বলা হয় এটাকে, মুখটা কি রকম করতে হবে, গা, গা, গা। ঠিক আছে? এটা হচ্ছে হ, 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 এরকম। সো এই সাউন্ডগুলো যখন তারা শিখবে, তখন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনিক্স ফাউন্ডেশন অ্যান্ড 44 সাউন্ডস। ঠিক আছে? ফোনিক্স ফাউন্ডেশনটা কি? এটা হচ্ছে একটা রিডিং স্ট্র্যাটেজি।
বাচ্চাদেরকে এভাবেই একটা অবস্থানে নিয়ে যেতে হয়। দেন তারা যখন প্রস্তুত হয়ে যায় তখন তাদেরকে 44 সাউন্ডের দিকে করাইতে হয়। বিশেষ করে আমাদের মতো যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা ফরেন, ইংলিশ যাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখন ইংলিশ যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারা হয়তো এরকম হয় যে তারা ডিরেক্ট 44 সাউন্ড শেখে, কারণ তার মায়ের ভাষাটাই তো আসলে ইংরেজি, তার জন্য সহজ। বাট আমার মায়ের ভাষা ইংরেজি না, বাংলা, আমার জন্য কিন্তু বিষয়টা কঠিন। ঠিক আছে? সো আমাদেরকে প্রস্তুতি নিয়ে ওখানে যেতে হয়। সো আমরা যখন এখন শেষ করে দিলাম, হোপফুলি আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখন প্রস্তুত 44 সাউন্ড শেখার জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু কি, এমন কিছু ওয়ার্ড এখানে আসছে যে স্যার ওয়ার্ডটা তো বড় ওয়ার্ড, এটা কেমনে পড়বে সে? সো বড় ওয়ার্ড কিভাবে পড়তে হয় সেইটাও জানা দরকার। এটার জন্য সিলেবাল ডিভিশন রুল, আমি অনেকবার বলছি, আমার রেকর্ডিংগুলোতে আপনারা শুনবেন, যে আমরা যখন সিলেবাল ডিভিশন রুল শিখব তখন কিন্তু আমরা জানবো যে এই ওয়ার্ডটা কিভাবে পড়তে হয়। ধরা যাক একটা শব্দ প্রনাউন্সিয়েশন, তো এটা দেখেন ফ্র, নান, সি, এই, শান, কয়টা আছে? চারটা পার্ট আছে, মানে চারটা পার্ট মানে চারটা সিলেবাল আছে। তো চারটা সিলেবালকে ভাগ করতে হবে, এই ভাগ করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যখন জানবে তখন তার কাছে যত বড় ওয়ার্ড দেন, মনে করেন যে 15টা লেটারের একটা ওয়ার্ড দিয়েছেন, সে ভেঙে ফেলতে পারবে, কোনো বিষয় না। 15টা লেটারের ওয়ার্ড সে পড়ে ফেলতে পারবে, ওই জাস্ট ভেঙে। ওই 15টা লেটার আবার কি হবে, ওইটা যে ভাঙাইলো, যে 5টা সিলেবাল সে করলো, ওই 5টা সিলেবাল কিভাবে কি হবে জানেন? 5টা সিলেবাল কখনো হবে সিবিসি ওয়ার্ড, কখনো হবে ভিসি ব্লেন্ডিং, কখনো হবে কনসোনেন্ট ব্লেন্ড, কখনো হবে ডায়াগ্রাফ, কখনো হবে আর কন্ট্রোল ভাওয়েল, কখনো হবে আরেকটা কি, আর কন্ট্রোল, ডায়াগ্রাফ, কনসোনেন্ট ব্লেন্ড, ম্যাজিক কি, বুঝতে পারছেন? ম্যাজিক কি কম থাকে, সিবিসি ওয়ার্ড বেশি থাকে। সিবিসি ওয়ার্ডটা বেশি থাকে। সো মানে কি, তাহলে কি দাঁড়াইলো, মানে ওই যে ফোনিক্সে ফাউন্ডেশনে যে শিখে গেছে সে, এই যে পার্টগুলো যে শিখে গেছে, এখন সবগুলো মিলিয়ে একটা, অথবা একটা একটা ওয়ার্ড তৈরি হয়ে গেছে। দেখছেন? তার মানে কি, আগেটা ফোনিক্স ফাউন্ডেশনটা শেখা জরুরি। কেউ ধাপ দিয়ে যদি আসি আমি 44 সাউন্ড শিখবো, আমাকে স্যার সিলেবাল ডিভিশন রুল শেখান, এটাকে ভাঙা শেখান, শিখাইতে পারা যাবে, কিন্তু সে বুঝবে না অনেক কিছু। বাট আমার এই বাচ্চাগুলো যারা অলরেডি ফোনিক্স এই ফাউন্ডেশনটা শেষ করলো, তারা কিন্তু ধাম করে বুঝে যাবে। ওকে যদি আমি বলি ফার্মার শব্দ, ফার্মার, তাহলে কি হলো, FARMER, তাহলে এখানে দেখেন তো FAR মানে ফ আর, এখানে আরটা কি, আর কন্ট্রোল ভাওয়েল, ফ আর, আর কন্ট্রোল ভাওয়েল সে পড়ে ফেলতে পারলো। আবার ম আর, ER, এখানেও কিন্তু আর কন্ট্রোল ভাওয়েল, সো পড়ে ফেললো কিন্তু ফার্মার, ফার্মার। কিন্তু এমনি যখন ও পড়বে ফার্মার, ও কিন্তু হইচই শুরু করে দেবে, এটা তো অনেক বড় শব্দ, স্যার আমাকে পড়ায় নাই। কিন্তু ওকে ঠান্ডা করে যে বাবা এখন তুমি দুই ভাগ করে ফেলো। এই ভাগটা আবার কিভাবে করবে প্রশ্ন করতে পারেন, যে এটা ভাগটা করবে কিভাবে, ওটারও কিছু নিয়ম আছে। ঠিক আছে? এটা একটা গেল। আর একটা হচ্ছে যে কিছু কিছু লেটার আছে, যে লেটারগুলোর মানে এক লেটার সাউন্ড দুই ধরনের, কখনো হচ্ছে ব্যাট, কখনো হচ্ছে বল, কখনো হচ্ছে বেইক। এই যে একটা এই হইল, 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 এটা কেন স্যার? সেম লেটার ডিফারেন্ট সাউন্ডস, এই বিষয়গুলো তাদেরকে শিখতে হবে। এইগুলো উত্তর সে পেয়ে যাবে যখন 44 সাউন্ড শিখবে, তখনও অনেকখানি উত্তর পাবে। আর বাকিটা যখন ওই চ্যাপ্টার ওই রিলেটেড আমরা শিখবো, তখন সেটাও উত্তর সে পেয়ে যাবে। এখন কেন আপনার এই 44 সাউন্ডস, সিলেবাল ডিভিশন রুল, সাইলেন্ট লেটার্স, তারপর এই যে সেম লেটার ডিফারেন্ট সাউন্ড শব্দগুলো শেখা দরকার? কেন শেখা দরকার? আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ুক না কেন, ধরা যাক সে কেজিতে পড়ে, প্লেতে পড়ে, 1 2 3-তে যদি পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। সেই বইগুলা এই আমার ক্লাস শেষে বের করে দেখবেন, অনেকগুলো ওয়ার্ড আছে ওয়ানের বাচ্চা, যেগুলো মানে ফাউন্ডেশনের অনেক কিছু নাই, সেখানে অনেক মানে ভারী ভারী ওয়ার্ড। এটা কি কেমনে পড়বে সে? সে তো জানে না 44 সাউন্ডস, সে তো সাইলেন্ট লেটারের নিয়মে জানে না, তাই না? রাইট শব্দ একটা আছে, মনে করেন ওয়ানের বইও আছে রাইট, WRIT, ও তো রাইট পড়তে পারবে না, সুবহানাকে দেন ও পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কারণ সে তো জানে না আসলে, কারণ ওটা তো পড়ে নাই সে, তাই না? ও পড়বে কিন্তু রাইট, রাইট, ওয়ারাইট এরকম পড়বে, রাইট কিন্তু পড়বে না, কারণ সে সাইলেন্ট, ডাবল ইউ থাকলে, আর এর আগে থাকলে ডাবলিউটা সাইলেন্ট হয়ে যায়, ওটা কি জানে ওরা? ও জানে না, সো ওরা পড়তে পারবে না সে। এই জন্য আপনাকে এই সাউন্ডগুলো শেখাতে হবে, না হলে আপনি পিছায় যাবেন, না হলে আপনার বাচ্চা হইচই শুরু করবে।
আপনাকে 44 সাউন্ড জানতে তাহলে হবে। স্যার আমি বলতেছি 44 সাউন্ডের যে কোর্সটা এটা আবার আপনি শুরু করতে যাচ্ছেন কবে? হ্যাঁ আপু, আমি আসতেছি আস্তে আস্তে। সো মানে এই হচ্ছে বিষয়, আপনাদেরকে এই বিষয়গুলো নিয়েই আগাতে হবে। তবে আমি ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেই। আমি শুরু করব নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে শুরু করব। তবে এটা আমি বলবো না যে আপনারা সবাই ভর্তি হন। আপনি আপনার বাচ্চার মানে স্ট্রেংথ জানেন, সে কতটুকু, সে কি প্রস্তুত কিনা এটার জন্য। যদি সে মনে করেন যে সে প্রস্তুত, ওকে ফান, ইউ মে ক্যারি অন। ঠিক আছে, এটা তাকে আপনি নিজে একে দেখেন সে পারবে কিনা। যদি পারে ওকে ফাইন, কিন্তু তার বইটা আসলে টেক্সট বইটার সাথে লড়াই করার জন্য 44 সাউন্ড জানতে হবে, সাইলেন্ট লেটার রুল জানতে হবে, সিলেবাল ডিভিশন রুল জানতে হবে, এগুলো জানতেই হবে। এখন হইতে কিন্তু পারে যে স্যার আমার কাছে তো মনে হইতেছিল আপনি একটু যদি আবার পিছনে যাইতেন রিভাইজ করানোর জন্য বেটার হইতো না 44 সাউন্ডে যাওয়ার আগে। আমি 44 সাউন্ডে যাওয়ার আগে শোনেন আপু, আমি আসলে গাইডলাইনটা দিয়ে দিয়েছি এবং আমি ওইভাবে ধরে ধরে সবাইকে নিয়ে আসছি এতদূর। এখন বাকিটা হচ্ছে কি, এখন আরও কিছুদিন সময় আছে, এখনও 12-13 দিন 15 দিন সময় আছে। আপনারা যার যার বাচ্চাকে বইটাকে পিছনে নিয়ে গিয়ে সামনের দিকে আস্তে আস্তে আগান। আমি তো এই কথাগুলো আগেই বললাম। কোথাও কোনো সমস্যা হইলে আমাকে পার্সোনালি নক দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেন, সাপোর্ট গ্রুপে লিখেন, এবং আপনার বাচ্চার ভিডিও করে ওখানে পোস্ট করেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এবং আমি আরও একটা কথা বলছি যে আমার কোর্স শেষ হয়ে যাওয়া মানে আমার কোনো গার্ডিয়ানের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া না, আমার প্রত্যেকটা গার্ডিয়ানের সাথে যোগাযোগ আছে। ঠিক আছে, তারা বিভিন্ন সমস্যায় আমাকে ফোন দেয়, আমি চেষ্টা করি। আমি বিরাট বড় পণ্ডিত না, যতটুকু আমার মেধা আছে আমি হেল্প করার চেষ্টা করি, আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই পিছনে যাওয়ার যে কথাটা বলতেছেন এটা আপনাকেই যেতে হবে। আপনি ওভাবে ধরে ধরে আগান, আটকে গেলে আপনি আমাকে নক দেন। আপু বুঝতে পারছেন? আর স্যার আমি আমি বুঝতে এর পারছি আমি। আমি এর মধ্যে আরো 2-1 দিন আপনাদের বোনাস ক্লাসে ডাকবো। সেই বোনাস ক্লাসের উদ্দেশ্য হবে, আমি আরো কিছু গল্প লিখতেছি, কনসোনেন্ট ব্লেন্ড দিয়ে গল্প, ডায়াগ্রাফ দিয়ে গল্প, আর কন্ট্রোল ভাওয়েল দিয়ে গল্প। ওই গল্পগুলো রেডি হলে আমি আপনাদের ডাকবো, এবং আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক সাপোর্ট গ্রুপ, ওইখানে কিন্তু আমি পিডিএফ গুলো পোস্ট করে দিছি। অলরেডি 2টা পিডিএফ পোস্ট করছি, সামনে আরও পিডিএফ পোস্ট হবে। ওখানে একটু অ্যাক্টিভ থাকেন, পোস্ট হইলে আপনারা ডাউনলোড করে আপনাদের মোবাইলে বা ল্যাপটপে নেন, তারপর একটু কষ্ট করে 2-3 পেজের তো হয়তো থাকবে, সেগুলো একটু প্রিন্ট করে নিয়েন আপনার বাচ্চার প্র্যাকটিসের জন্য আর কি। ঠিক আছে, এটা আমি রেগুলার করব। আচ্ছা, আমি একটু আপনাদেরকে সুযোগ দেই, আপনারা একটু বলবেন, তবে অবশ্যই বলবেন আমার কোর্স সম্পর্কে। আপনাদের কিছু রিভিউ আমার লাগবে। আপনারা একটু বলেন এক এক করে, আমি সবার কাছেই শুনতে চাই একটু। প্রথমেই বলেন, মুক্তি আপু বলেন, একটু আপনি বলেন। সুবহানা আম্মু, আপনি একটু কোর্স, আপনি একটু আহ, কেমন হইলো, কি অবস্থা, আপনি ওভারঅল একটু বলেন। না স্যার আলহামদুলিল্লাহ এই কোর্সটা করে আসলে আমার কাছে মনে হয় অনেক বেনিফিট হচ্ছে আসলে। আমি খুব স্যাটিসফাই আসলে ওর মধ্যে যে পরিবর্তন কিছু লক্ষ্য করছেন কিনা, বা কি অবস্থা এটা? হ্যাঁ স্যার পরিবর্তন তো অবশ্যই। এখন তো সাউন্ড দিয়ে অনেক ওয়ার্ডই পড়তে পারে, যেটা ওর পারার কথা না সেটাও সুন্দরভাবেই পড়ে বাসায়। যদিও আপনার কাছে পড়ার সময় হয়তো একটু করে, কিন্তু ঘরে যখন আমি নিয়ে বসি তখন ও খুব ভালোই পড়ে। আর কিছু আছে যেগুলো একটা জিনিস কি স্যার ও বসতে চায় না। ও যে নিয়ে বসি আমি আপনার কাছে যখন ও খুব মানে দেখা যায় মন দিয়ে শুনে না, আচ্ছা, দুষ্টুমি করে, বসতে ওটা চায় না। ওইটার তো একটা লিমিটেশন আছে, আমি বলছি যে অনলাইন ক্লাসের একটা লিমিটেশন থাকবে। কিন্তু ওই যে আপনি বললেন যে মানে সে যখন আলাদা হয়ে যায়, ক্লাসের বাইরে যায়, সে পারফর্ম করে, এটাই কিন্তু আমরা চাইছিলাম, তাই না? জি জি স্যার। জি জি জি, তো এই ক্ষেত্রে কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ আমি স্যাটিসফাই। আর আমার কাছে মনে হয় যে 44 সাউন্ডটা শেখা দরকার সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই। হয়তো যে আমি যেরকমটা চাচ্ছি আরো ভালো হবে। এখন অবশ্যই। যেরকম আগে চাইতে ভালো আরো ভালো হবে। না না, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, ইয়ে আছে, তাইফ তোমার আম্মু আছে? তাইফের আম্মুর কাছে কিছু শুনতে চাই। কোর্স মানে শুরুর অবস্থা, শেষের অবস্থা। ওনার তো 2টা বাচ্চা পড়ে আমার কাছে, আপনি একটু রিভিউ দেন আমাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রিভিউটা আসলে আমি তো শুরু থেকেই হচ্ছে মানে বাচ্চাদের
এই ফনিক্স ফান এটা শেখানোর জন্য শুরু থেকেই চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো। তো তাইবের সমস্যা হলো কি, তাইব এমনি পারে কিন্তু মানে ট্রাই করতে চাচ্ছে না, মানে চর্চা করতে চাচ্ছে না, এই যা। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানে আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে ওর। হুম। মানে দৃশ্যমান উন্নতি আপনি লক্ষ্য করছেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দৃশ্যমান এইটা উন্নতিটা অনেকটাই হয়েছে। হ্যাঁ, কিন্তু ও পারে, ওই যে বললাম যে ট্রাই করে না, মানে আচ্ছা, ওটা আছে না যে হচ্ছে। ওটা আসলে বাচ্চাদের প্রবলেম, ওইটা একটু মানে হুম। আস্তে আস্তে ওর ইয়াটা বুঝে ওইভাবে ওকে আপনার অ্যাপ্লাই করতে হবে আর কি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, মিরাজের আম্মু আছেন বোধহয়। মিরাজের আম্মু কি আছেন? হাফসার আম্মু আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি হাফসা ইসলামকে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলার অশেষ রহমত যে ও আলহামদুলিল্লাহ যেভাবে রিডিং করতে পারে, উম, আমি খুব সন্তুষ্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো জি। চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনি এরপরের যে কোর্সটা চালু করবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা ওটার সাথে অবশ্যই একাত্মতায় আছি আর কি। আচ্ছা, যখন শুরু করেছেন তখন তার কি অবস্থা ছিল? না তখন তো মানে বলা যায় মানে খুবই দুর্বল ছিল। আলহামদুলিল্লাহ এখন সে বড় বড় ওয়ার্ড গুলো আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করে। আর আলহামদুলিল্লাহ। ওর চোখে পড়ার মতো আলহামদুলিল্লাহ পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা কেননা আচ্ছা। ও শিশু ধরতে গেলে শিশুর বাচ্চা বলা যায়, ঠিক আছে। যে ওর 5 বছর চলতেছে, তো আলহামদুলিল্লাহ 5 বছরের একটা বাচ্চা ও যে এরকম রিডিং করতেছে, এটা যে কেউ দেখলে আলহামদুলিল্লাহ যে কেউ অবাক হচ্ছে যে কিভাবে সম্ভব হচ্ছে। তো ইনশাল্লাহ আমার পরিচিত কয়েকজনে আপনার ফাউন্ডেশন কোর্সে ইনশাল্লাহ জয়েন করবে। জি ধন্যবাদ। আচ্ছা, আদিলের আম্মু আছেন? ফাহমিদা আপু মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে প্রথমেই আপনাকে ধন্যবাদ দেই যে আপনার দ্বারা আমার বাচ্চাটা ওই রিডিং পড়াটা শিখতে পারছে। আমি তো প্রথমেই ওর নিয়ে খুব আর কি ইয়েটা ছিলাম, টেনশনে ছিলাম যে ওরা আমি কিভাবে এটা শিখাবো। শোনো। তো ও শুধু অ্যালফাবেট ছাড়া আর কিছু পারতো না। এখন আলহামদুলিল্লাহ ও রিডিং পড়াটা মানে যেটুকু পড়া সম্ভব সেটা পারতেছে। মানে আপনি আহ, যখন শুরু করেছেন আর যখন শেষ করছেন, তার মধ্যে আপনার মানে যেটা টার্গেট ছিল সেটা কি অ্যাচিভ হয়েছে কিনা এইটুকু জানতে চাচ্ছি আর কি। অবশ্যই স্যার, সেজন্য তো আমি আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাইছি জি জি, যে ধন্যবাদ আপনার আপনাকে। দ্বারা আমার বাচ্চাটা যে এই রিডিং পড়াটা শিখতে পারছে। প্রথমেই তো শুধু অ্যালফাবেট ছাড়া আর কিছুই পারত না। এখন আলহামদুলিল্লাহ ও রিডিং পড়াটা পারে যেটুকু পারার কথা ওর হুম। বয়স অনুযায়ী। জি, প্র্যাকটিসটা বেশি করাবেন, আলো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, মিরাজের আম্মু আছেন বোধহয় এখন। মিরাজের আম্মু আছেন তো? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি জি, আমি একটু ফিডব্যাক চাচ্ছি আমার কোর্স নিয়ে। আমার আপনার শুরু এবং শেষ আপনার কি অবস্থা একটু বলবেন। ফ্রাঙ্কলি বলবেন, আমার কোনো ত্রুটি থাকলে সেটাও বলবেন। আমার বলবেন আর কি ওভারঅল সবকিছু। জি আলহামদুলিল্লাহ ভালো। আহ মোট কথা হচ্ছে যে বর্তমান বাজারে ফেসবুকে অন্যান্য ফোনিক্স কোর্স গুলো যেভাবে এর বিজ্ঞাপন দিচ্ছে বা দেয়, তাদের কোর্স গুলো খুবই কস্টলি। এই জন্য অনেকে আছে যে ইফোর্ট করতে পারে না, যেমন আমরাও চাইলে সেটা করতে পারি না বা করি না। বইয়েরও দাম বেশি, আবার কোর্স ফিও অনেক বেশি, আবার ওদের ক্লাসও কম, উইকলি 2টা ক্লাস থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই পেজটা আমার হচ্ছে স্ক্রল করতে করতে পাওয়া, পেয়ে আমি যখন প্রথম দেখি তখন আপনার প্রথম ব্যাচটাতেই আমার জয়েন করার কথা ছিল। আমি যে কোনো কারণে তখন হই নাই।
এরপরে আবার আমি খুঁজেছি, খুঁজে খুঁজে তারপরে আপনার পেজটা আবার পাই। তখন আমি আবার আপনার সাথে তো কথাই হইলো, হওয়ার পরে জানেনও তো ওর বয়স কত কম। জি জি। তারপরে আমি অ্যাডমিশন করাইলাম, করানোর পরে এখন আপনি তো নিজেও জানেন যে মিরাজের ইমপ্রুভমেন্টটা আসলে কতটুকু। ও সব সময় হচ্ছে কি বলে ওইটা, প্রোনাউন্সের উপরেই থাকে। যে কোনো বাংলা শব্দই সে ইংরেজিতে প্রোনাউন্স করে এখন, ওই সিলেবাল আকারে সাউন্ড গুলা দেয়। আর পড়তে তো পারতেইছে। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে কোর্স ফি এবং বই সবকিছুই মোটামুটি সহজলভ্য হওয়ার কারণে আমার মনে হয় যে অনেকেই এটার মধ্যে খুবই আশাবাদী, এবং আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন তাতে সামনে আগানোটা আরো সহজ হবে, অনেকে উপকৃত হবে। এটা খুবই পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড একটা আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার বড় মেয়েকে আমি প্রায় অনেকগুলোই অনলাইন ক্লাস করিয়েছি। তো সেক্ষেত্রে ওরা যদি কোনো কারণে এমন এমন অনেকেই আছে যে ক্লাস আছে, গ্রুপে মেসেজ চেক করা হয়নি বা ক্লাসে জয়েন করতে হবে এটা মনেই নাই, ভুলেই গেছে। আমাদের মধ্যে অনেকেরই হয়েছে কম বেশি। তো যখন আপনি দেখলেন যে একজন স্টুডেন্ট রেগুলার থাকে, সে হঠাৎ অ্যাবসেন্ট, তো সে যদি মেসেজ দেখতোই বা সে কানেক্টেড হতে পারতো তাহলে তো হতোই। তো সামহাও হতে পারছে না, এটা দেখে আপনি যদি একটু ফোনে কল দেন, তার ফোনটা বেজে ওঠে, আমার মনে হয় যে এইটুকু করলে আপনার ইমপ্রুভমেন্টটা আরেকটু বাড়বে। জি ধন্যবাদ। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি একটু বলি, মানে আমি আসলে যেখানে থাকি এখানে আসলে ওয়াইফাই এর আন্ডারে থাকি না, আমার ফোন দিয়ে আসলে কানেক্ট হইতে হয়। সো এইটা আমার কাছে একটু টাফ হয়ে যায় যে মানে ক্লাসটা আমার একটা লিমিটেড টাইমের মধ্যে হয়, সেখানে দুই একজন যদি না থাকে আমি আবার ওনাদেরকে পার্সোনালি চেষ্টা করি, বেশিরভাগ সময় চেষ্টা করি জয়েন করানোর, মানে ওই হোয়াটসঅ্যাপে দিয়েই। আর সেই ক্ষেত্রে একটু আমার জন্য হ্যান্ডেল করা সমস্যা হয়, আমি যদি ফোন দেই তাহলে এখানে আবার ডিসকানেক্ট হওয়ার ভয় থাকে। এটার জন্য আর কি আমি এটা পারি না। তবে যাই হোক, আপনার পরামর্শটা আমি রিসিভ করলাম। আমার নেক্সট ইয়াতে আমি চেষ্টা করব এই এই বিষয়টাকে, আমি এই ত্রুটিটাকে আমি কাটিয়ে ওঠার জন্য আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি আছেন? বাকিরা তো লিফট নিয়েছেন মনে হয়। আচ্ছা, আমি চাচ্ছিলাম সবাই থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই শেষ করব। তবে আপনাদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না। আমি বোনাস ক্লাস নিব এবং আমি কিন্তু ফেসবুক সাপোর্ট গ্রুপে আমি এই স্টোরিগুলো দিতে থাকবো। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস প্রসেস, হয়তো কালকে দিব না, হয়তো পরশু দিব, আবার হয়তো 3-4 দিন পরে দিব, এভাবে দিতে থাকবো আর কি। বিভিন্ন ধরনের স্টোরি দিতে থাকবো। ফাউন্ডেশনে যারা, তারা যেটা যে যে টপিক শিখছে ওই টপিক রিলেটেড, যতদিন টপিকগুলো শেষ হবে না ততদিন আমি এরকম কিছু স্টোরি দিয়ে থাকবো। আপনারা ওখানে একটু অ্যাক্টিভ থাকবেন, বাচ্চাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করব। তবে আর আমার নেক্সট, আচ্ছা স্যার, জি আপু বলেন। আপনি হচ্ছে যখন এই ক্লাসগুলো করাবেন আর কি, যে এই কিছুদিন মধ্যে আর কি, জি ফার্স্ট উইক। ওই কন্ডিশনতে ক্লাস করাবেনই আপনি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় আপনি মাঝে মাঝে একটু পিছন দিকে যায়, একটু ওদের নিয়ে একটু এই পড়াগুলা জি জি ঠিক আছে, আমার বললে মনে মাথায় হয় থাকলো। better। কারণ কারণ স্যার ঘরে কিন্তু আসলে পনিক্সটা নিয়ে বসা হয়ই না সুবহানাল্লাহ, কারণ অনেক পড়ার চাপ, এ তো অনেক স্লো, আর বসতেও চায় না স্যার। আপনার ক্লাসটা যখন হয় তখন বসাই আমি ওরে, আর ও বসে, এছাড়া কিন্তু ও বসতে চায় না স্যার। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, ওরা তো অনেক ছোট, তবে কেবল শুরু হইলো, ফনিক্সের ভিত্তি তৈরি হইলো, ইট গাঁথা শুরু করে ফেলছেন, ফাউন্ডেশন দিয়ে ফেলছেন। ইনশাল্লাহ বিল্ডিং এখন বড় হইতে থাকবে। সো ও যত বড় হবে তত এই বিষয়গুলো কালচার করবে। আর বইটা তো আপনি আগুন দিয়ে জ্বলাই দিয়া চুলা দিয়া চুলায় দিচ্ছেন না, বইটা তো থেকে যাচ্ছে। তো না না স্যার, এটা তো তো মানে, আছেই। হ্যাঁ মানে ইট উইল টেক টাইম। আমি বলছি এর আগেও হয়তো আপনাদের বলি না, অন্য কোনো ব্যাচকে বলছি আর কি, যে এই বইটা ক্লাস 5 পর্যন্ত আপনি সংরক্ষণ করেন যে কোনো মূল্যে, এই 4-5 বছর ধরে বইটা রাখেন তার কাছে। ঠিক আছে? কারণ এটা রাখবে, প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন সময় লাগবে, সে ভুলে যাবে, ওইটা খুঁজে বের করবে। আমার ভিডিওগুলোও রাখেন, তাকে হেল্প করবে অনেক। হ্যাঁ, এটা মানে এই 2 মাস 3 মাস ক্লাস করলেন সে বিরাট পণ্ডিত হয়ে গেল, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা প্র্যাকটিসের, এবং তারা অনেক ছোট, তাদের সারা জীবন এটা লাগবে। বড় বড় মানুষরা, আপনি জানেন না, আমাকে বড় মানুষরা আমাকে মেসেজ দেয় যে স্যার বড়দের কবে করবেন।
তো আমি সময় করতে পারি না বড়দের। আমারও তাই মনে হয় স্যার, আমারও ক্লাস করা দরকার, তারপরে আমার মেয়েকে দরকার আসলে। হ্যাঁ, আমি এখন কারণ ওইটা আমি ভালো করে না শিখলে ওরে শিখাবো আমি কিভাবে? ওইটা এখন চিন্তা করতেছি যে আমি মমদের নিয়ে একটা করব আর কি, ফনিক্স ফর মম। হ্যাঁ, ওটা নিয়ে আমার চিন্তা আছে, ফনিক্স ফর মম একটা করব। যেসব মমরা আসলে মানে বাচ্চাদেরকে ওভাবে দিতে চাচ্ছে না, ওনারা নিজেরাই ইয়া করবে, তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো আছে। 4-5 মাসের মধ্যে আমি এটা হয়তো করব আর কি। কিন্তু আমি অনেক বিজি, আমি স্কুলে থাকি, সকাল 8:30টায় বের হয়ে যাই, আমি ফিরতে ফিরতে 4:30 বাজে। সো স্কুলে ফুল টাইম আমাকে থাকতে হয়, তার পাশাপাশি এটা করি। সো মানে এত সময় পাই না। তবে অনেক বড় স্টুডেন্টরা যারা ইন্টারমিডিয়েট পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা বলে যে স্যার ফোনেটিক্স নিয়ে যদি কোনো কোর্স করান একটু নক দিয়ে আমি করবো আর কি। সো আমার ওই সময়টা হয় না। সো বাংলাদেশে এইটা লাগবে, এই জিনিসটা লাগবে, এটার উপর লেগে থাকেন। আর আমি নেক্সট ব্যাচটা শুরু করব মেবি এটা মের ফার্স্ট উইক থেকে আর কি। হ্যাঁ, সো তাহলে স্যার এটা স্যার ভর্তি কবে থেকে নিবেন আপনি? এটা ভর্তি হয়তো এই এপ্রিলের শেষ থেকে করব আর কি। আমি জানাই দিব আপনাদের। এর পকে একটা বোনাস ক্লাস আমি একদিন নিব, ওই দিন আবার ওই রিডিং এর ওই ব্যাক পিছনে যাবার একটা ক্লাস নিব, নিয়ে ওখানে আমি এই কোর্সে কি কি আছে ওগুলো নিয়েও আপনাদের সাথে আলাপ করব। আমি জানাবো আপনাদের টাইমলি ইনশাল্লাহ। স্যার আচ্ছা আমি একটু স্যার। কথা বলতে চাই। জি বলেন। সেটা হলো আমার তো দুইজন পড়ে, দুই ছেলে। তো তাবিন যেটুকুই ক্লাস করছে এখন পর্যন্ত, তো ও এখনই মানে যে কোনো পড়াটাকে ও ফনিক্স এর যেটুকুই শিখছে সেটুকুতে ট্রাই করে। কিন্তু আমার বড় ছেলেটা মানে ভয় পায়, ও ক্লাস 3-তে, তো ওর একটু হলো পড়ার চাপটা বেশি। তখন ওই বলে যে হচ্ছে আম্মু, আমি যদি ফনিক্স দিয়ে ট্রাই করি তাহলে আমার একটু সময় বেশি লাগে স্পেলিং করতে। হ্যাঁ, হুম। তো এই জন্য এই একটু ভয় পায়। একে যদি একটু বলেন যে হচ্ছে আস্তে সবগুলো বড় সাউন্ড, হ্যাঁ ছোট সাউন্ড নাই। ওই যে এই মানে ছোট ওই বড় সাউন্ড মানে ওর ওর ক্লাসে যে শব্দগুলো সব বড়, তাই না? ও এটা বলতে হ্যাঁ চাচ্ছে, তাই না? হ্যাঁ তাই হ্যাঁ, মানে বড় এবং পড়াগুলোও তো বেশি গ্রামার। হ্যাঁ, তো ওটা এই যদি তাই শোনো, ফনিক্স দিয়ে হুম তাই তোমার ক্লাস 3-তে থ্রির বই আছে? ইংরেজি বই আছে? দাও তো বইটা। আচ্ছা, তোমার 3-র বইয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো বড়, তাই না? এটা বলতেছো তুমি? হ্যাঁ, এই বড়র জন্য। বইটাও তো বড় না, কিন্তু গ্রামার বইয়ের গুলো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ওই গ্রামার তো কোথা থেকে আসছে? গ্রামার তো ইংরেজি ইংরেজি ইয়া থেকে আসছে। এই গ্রামার টার্ম গুলো তো ওভাবে আসছে। যেমন এখানে মনে করো তুমি যে ওদের কি আইছো আমি পেজ নাম্বার টাইমে চালু 33, পেজ নাম্বার 33-তে একটা শব্দ আছে রাইম, একটা শব্দ আছে হুম? ইনস্ট্রাকশন, ঠিক আছে? একটা শব্দ আছে ফলোয়িং, একটা শব্দ আছে কোয়েশ্চেন, তাই না? তো এই শব্দগুলা তোমার ওই 44 সাউন্ড থেকে আসছে। এই শব্দগুলো তোমার সিলেবাল ডিভিশন রুল যদি জানো, তাহলে এই বড় শব্দগুলোকে তুমি সাইজ করে ফেলতে পারবা। এই বড় মানে শব্দগুলাই হয়ে যাবে তোমার ফোনিক্স ফাউন্ডেশনের সিভিসি ওয়ার্ড, আর কন্ট্রোল ভাওয়েল, ম্যাজিক ই, কনসোনেন্ট ব্লেন, ডায়াগ্রাফ, এগুলো হয়ে যাবে। সো ওরা সাইজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওরা সাইজ হয়ে যাবে, ওরা উইদিন 1 মান্থ ওরা সব সাইজ হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে। উইদিন 1 মান্থ তুমি আমাদের অ্যাডভান্স যখন শুরু করবো 1 মাসের মধ্যে ওরা সাইজ হয়ে যাবে সব। তোমার ক্লাসে তোমার চেয়ে ভালো কেউ পারবে না, যদি তুমি আমার কথাগুলো মানো। আর যদি না মানো তাহলে তুমি হবে না, কিছু করার নেই। আমার কথাগুলো শুনতে হবে, আমি যেভাবে পড়াবো ওইটাকে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার ক্লাসে তোমার চেয়ে কেউ বেশি পড়তে পারবে না। যেটা আমরা শুনলাম মিরাজের মায়ের কাছে, আদিলের মায়ের কাছে, হাফসার মায়ের কাছে, সুবহানার মায়ের কাছে আমরা শুনলাম, তাই না? ওরা কিন্তু সবাই তোমার চেয়ে ছোট, ওরা কিন্তু সবাই ছোট তোমার চেয়ে, কিন্তু তারা রিডিং পড়তে পারছে। শূন্য থেকে শুরু করছে, এখন বিশাল ব্যাপার। কি বললো মিরাজের আম্মু যে ও এখন সবকিছু ফোনিক্স দিয়ে পড়ার চেষ্টা করে, এটা খুবই ভালো, এটা খুবই ভালো ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট এইটার ফল। তাবিন চেষ্টা করে, মানে হ্যাঁ তাবিনও তাই, খুব চেষ্টা তাবিন, করে, ও হ্যাঁ যেটাই তাবিনও। করে ওর বইটাও তো ছোট। ওই যে আচ্ছা ওর ঠিক বই আছে। ছোট, তোমার বড় বড় পড়তে হবে। আচ্ছা ওরা আনলে পড়া সব। ঠিক আছে, বুঝতে পারছি এইগুলা। এই সব সমস্যার সমাধান আমরা 44 সাউন্ডস এবং সিলেবাল ডিভিশন রুল, এই দুইটা শিখলেই আমরা এই সমস্যার স্যার, সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। স্যার, কি বলেন? জি, আপনি ওই যে যে স্টোরি গুলো ফেসবুকে দিবেন ওইটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েন যে স্টোরি দিয়েছেন। আচ্ছা 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 আর ঠিক। আর হচ্ছে এই যে আপনি অ্যাডভান্স যে ব্যাচের কথা বলছেন, এই এই বিষয়টা আমি শুনি নাই, মানে বুঝিও নাই হয়তো, একটু এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, আমি বললাম যে আপনাদেরকে মানে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা মানে সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছে বাচ্চাদের, বড় বড় সাউন্ডগুলো নিয়ে। বিভিন্ন সাউন্ড, যেমন একটা শব্দ কে কে জানি বললেন খাইন্ড, KIND, তো এটা তো খিন্ড হওয়ার কথা, খাইন্ড কেন হইলো? এইরকম কিছু প্রশ্নের উত্তর। ওয়ান ওয়ান তো হওয়ার কথা না, হওয়ার কথা ওন, ওন, ওন না হয় ওয়ান কেন হইলো? এইরকম প্রশ্নগুলোর উত্তর আসলে 44 সাউন্ড জানা জরুরি।
44 সাউন্ড শিখতে হবে। এবং বড় বড় শব্দ, যেটা তাইব বললো যে অনেক বড় বড় শব্দ, এগুলো কিভাবে পড়বো, এটা হইচই শুরু করে দেবো সবাই বাচ্চারা, তাই না? তো এইটা আমরা আসলে শিখবো অ্যাডভান্সে গিয়ে। হুম। সেখানে শেখানো হবে এই 44 সাউন্ডস, আইপিএ সিম্বল। তখন এই রকম কিছু প্রশ্নের উত্তর তারা, যে তাদের মধ্যে মানে সন্দেহ তাদের, যে এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা তো নিয়ম মানতেছে না। সো ফোনিক্সটা কি? ফোনিক্সটা হচ্ছে একটা রিডিং স্ট্র্যাটেজি, রিডিং কৌশল। বাচ্চাদেরকে রিডিং শেখানোর একটা অবস্থান তৈরি করার জন্য ফোনিক্স ফাউন্ডেশনটা করতে হয়। এই ম্যাজিক ই, এই ব্লেন্ডিং, এই সাইড ওয়ার্ডস, এগুলো শিখাইতে হয়। এইটা যখন হয়ে যায়, তাদের ওয়ার্ড তারা তৈরি করতে পারে, রিডিং এর বেস তৈরি করতে পারে। যেমন আপনি মিরাজের কথা বললেন, ও এখন বেস তৈরি করতে পারে, ও ফোনিক্স দিয়ে চিন্তা ভাবনা করে। এই যে ওর একটা লেভেল তৈরি হয়ে গেছে, কিন্তু এখন তাকে শেখাইতে হবে 44 সাউন্ডস। এখন সে 44 সাউন্ড শেখানোর জন্য যোগ্য, কারণ ওই অবস্থান তার তৈরি হয়ে গেছে। এরপরে কি শিখবে? সে শিখবে সিলেবাল ডিভিশন রুল, মানে অনেক বড় বড় শব্দ, যেমন প্রোনাউন্সিয়েশন। সো এটাকে যদি তারা ভাঙায়, তাহলে শব্দটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। নান সি এই শান, দেখেন 5টা পার্ট হয়েছে। এই 5টা পার্টে ফ্রটা কিভাবে হয়েছে? পি আর কিভাবে হয়? কনসোনেন্ট ব্লেন্ড থেকে হয়। তারপর হয়েছে নান, নান কিভাবে হয়েছে? সিবিসি ওয়ার্ড থেকে নান হয়েছে। এরকম আর কি ভাগ ভাগ করে যখন তারা পড়বে, তখন দেখবে যে ফাউন্ডেশনে তারা যেটা শিখছে ওই জিনিসটাই এই বড় শব্দটার মধ্যে আছে। তখন তারা কিন্তু খুবই আনন্দ পাবে। আরে বাবা, এটা তো আমরা শিখে গেছি, এটা তো ফোনিক্স ফাউন্ডেশনে শিখছি আমি। এটা শব্দটা তো অনেক সহজ কঠিন না। এটা শব্দটা অনেক মানে এমনি সে মানে দেখাচ্ছে, ভাব দেখাচ্ছে অনেক বড়, সাইজ করে ফেলবে, কিন্তু আসলে তারা যখন এই জিনিসটা শিখে যাবে, তখন ওই শব্দটাকেই তারা সাইজ করে ফেলবে, যে আমি তো এটা শিখছি। এটাই বললাম যে আমরা অ্যাডভান্স শুরু করব, অ্যাডভান্সে এই বিষয়গুলো শেখানো হবে। এবং অ্যাডভান্সটা শুরু করব আগামী ফার্স্ট উইকে, আগামী মাসের ফার্স্ট উইক। আমার বইটা রেডি হলেই ইনশাল্লাহ আমি অ্যাডভান্সটা শুরু করব। এবং আমি চাচ্ছি এবার আপনারা যারা অ্যাডভান্সে এনরোল করবেন, তাদেরকে বইটা প্রথমেই বইটা দিতে আর কি। এটার জন্য আমি কাজ করে যাচ্ছি আর কি। গতবার তো আমি বইটা দিতে পারি নাই, প্রথমেই বইটা দেওয়ার জন্য আমি কাজ করতেছি আর কি। এবং আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ুক, সেই ক্লাসে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো ফোনিক্স ফাউন্ডেশনে তারা শেখে নাই। তো তারা যেন শেখে, তারা যেন ওই শব্দগুলো পড়তে পারে, এই জন্য 44 সাউন্ড শেখাটা খুব জরুরি। এটা কথাই বলতেছিলাম আর কি। আচ্ছা, নেক্সট ডেতে আমি যখন বোনাস ক্লাস দিব, তখন এইগুলা নিয়ে আরো বেশি কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক হেল্পফুল ছিলেন, সাপোর্ট দিয়েছেন আমাকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। রাম।